ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं तदामर्चं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपां शङ्करजातान् सहगना रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवम् श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। पंचतत्त्वकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतार भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पुंगुर्लंघायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनदारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। हरे कृष्ण। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। আজকে হচ্ছে বছরের মধ্যে সবথেকে মঙ্গলময় দিন। সারা বছরের মধ্যে সবথেকে মঙ্গলময় দিন হচ্ছে আজকে। তো আজকে জন্মাষ্টমী, আমরা জানি আজকে কৃষ্ণের আবির্ভাব তিথি, কৃষ্ণের আবির্ভাব হয়েছে। তো তাই জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণের প্রতি আমাদের মনকে নিয়োজিত করার একটা সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে কৃষ্ণের সৌন্দর্য দর্শন করা। কৃষ্ণের সৌন্দর্য হচ্ছে অপ্রাকৃতিক। আমরা অনেক সময় মন্দিরে যাই, কৃষ্ণ মন্দিরে যাই, সেখানে গিয়ে দেখি যে কৃষ্ণের বিগ্রহ রয়েছে। অনেকে বলে যে ভগবান তো মানুষই তৈরি করেছে, মানুষ যেমন দেখতে ভগবানকে সেই রকম করে মানুষ তৈরি করেছে, বলে না? তো আজকে আমরা দেখব যে ভগবানকে কে তৈরি করেছে, তারপর আমরা সিদ্ধান্তে আসবো আজকে, হ্যাঁ, যে ভগবানকে কে তৈরি করেছে আপনারা বলুন। তো আজকে আমাদের ওখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে ভগবানের অপ্রাকৃত সৌন্দর্য। তো এই সমস্ত বিষয়বস্তুগুলোর উপর আমরা আলোচনা করব যে ভগবানের যে অনুপম সৌন্দর্য, ভগবানের ভক্তরা কেমন করে দেখে, ভগবানের অপূর্ব সুন্দর দৈহিক বৈশিষ্ট্য
দেবতাদের দ্বারাও প্রশংসিত হয়। তারপর দেখবো ভগবানের রূপ কাল্পনিক না তা বাস্তব, ভগবানের সৌন্দর্য নশ্বর না নিত্য। নশ্বর মানে হচ্ছে আমাদের সৌন্দর্য কি নশ্বর না নিত্য? নশ্বর। কেন? আপনি যত বড়ই মিস ইউনিভার্স হোক আর যত বড়ই মিস ইন্ডিয়া হন বা মিস্টার ইন্ডিয়া হোক, আস্তে আস্তে চামড়া বুঝি। আগে সুচিত্রা সেন না মহানায়িকা ছিল, আগে দেখার জন্য, সিনেমা দেখার জন্য হাজার হাজার যুবক লাইন দিয়ে সিনেমা দেখতো, নাইট শো যাই হোক। কেন দেখতো না? তার রূপের সৌন্দর্য দেখার জন্য। মারা গেছেন তো উনি অনেকদিন আগে। যাই হোক, মারা যাওয়ার আগের মুহূর্তে যদি উনি আসতেন সিনেমা হলে সিনেমা করতে, কটা যুবক তাকে দেখতে যেত? কেউ যেত না, কেউ যেত না। কেন? না, তার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। আমাদের এই জড়জগতে যা কিছু আছে, যা কিছু সব সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ইকোটা বন্ধ করে, সব সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তারপরে দেখবো যে ভগবানের সৌন্দর্য কি নষ্ট হয়, সেটা দেখবো। তারপর আমরা ভগবানের দৈহিক সৌন্দর্যের বর্ণনা করব, যে ভগবানের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গের বর্ণনা করব। ভগবানের প্রত্যেকটা অঙ্গ কেমন জায়গা আছে, সেখান থেকে আমরা শিক্ষা লাভ করব। তো ভগবানের অনুপম সৌন্দর্য তার ভক্তদের দ্বারা পরিবর্তিত হয়। ভক্তরা কি করে না, ভগবানের যে সৌন্দর্যকে ম্যাগনিফাই করে, ভক্তদের বুদ্ধিতে ভগবানের সৌন্দর্য পরিবর্তিত হয়। ইকোটা একদম বন্ধ করে, যে কোনো বন্ধ করেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ইকো ডেপথ আর ইকো টাইম দুটোই বন্ধ করে তাহলেই হবে। হরে কৃষ্ণ। তো বলছে শ্রীমদ্ ভাগবতম থেকে একটা শ্লোক বলছে, যেখানে চতুষ্কুমার ভগবানের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছে, যে তার ভক্তরা ভগবানকে কেমন দেখে। তার শ্লোক বলছে, অত্র প্রশিষ্টমিতি চোৎস্মিত মিন্দিরায়া শানাং ধিয়া বিরচিতং বহুষষ্ঠ বাঢ্যং মজ্জং ভবস্য ভবতাং চ ভজন্ত মঙ্গম নেমো নিরীক্ষ নবিতৃপ্ত দৃশ্য মুদাকই। মানে হচ্ছে, নারায়ণের অনুপম সৌন্দর্য তার ভক্তদের বুদ্ধির দ্বারা বহু গুণে পরিবর্তিত হয়ে এতই আকর্ষণীয় হয়েছিল যে, এই ঘটনাটা একটু বলি। কখন এই চতুষ্কুমার, শুনতে পাচ্ছেন সবাই? আস্তে আস্তে লাগছে, একটু একটু। ওই যে চতুষ্কুমার সনক সনাতন সনন্দ সনত কুমার, এই চারজন ছিলেন ব্রহ্মার পুত্র। ব্রহ্মা এদেরকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা তো এই জীব সৃষ্টি করার দায়িত্বে ছিল, যে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমি জীবে ভরিয়ে দেব। তার জন্য ব্রহ্মা থেকে এই চার পুত্র আবির্ভূত হয়। এরা আবির্ভূত হলে ব্রহ্মা তাদেরকে আদেশ দেয়। কি আদেশ দেয়? যাও তোমরা সৃষ্টি করো, মানে সংখ্যা বৃদ্ধি করো, জীব সংখ্যা বৃদ্ধি করো। তো এই চারজন ব্যক্তি, সনক সনাতন সনন্দ সনত কুমার, ওরা ব্রহ্মার দিকে তাকিয়ে বলছে, না আমরা করবো না। বলছে কেন? বলছে না, এই জড় জগতে আমরা এসছি বটে, কিন্তু এই জড় জগতে যদি আমরা এই বংশ বিস্তারে যদি আমরা লেগে যাই, তাহলে আমরা আমাদের জীবনের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাব। আমরা করব না। আপনি আমাদেরকে বর দিন, যেন আমরা বালক রূপে জন্মেছিল, বালক না, ছোট ছিল, এইটুকু চাই, আমরা এরকমই থাকি। আমরা কোনোদিনও যেন এর থেকে বেশি না বাড়ি। কেন না, বয়স বৃদ্ধি হলে আস্তে আস্তে কি হবে না, বংশ বিস্তার করার ইচ্ছা জন্মাবে। তো আমরা বালক হয়েই থাকি।
তখন ব্রহ্মা তাদের মানসিকতা দেখে বুঝেছিল যে এদের দ্বারা হবে না, দিয়ে তাদেরকে আশীর্বাদ করেছিল তোমরা এরকম বাচ্চাতেই থাকবে। কিন্তু তারা বাচ্চা ছিল না, তারা ছিল মহান ঋষি চতুষ্কুমার। তো এই চতুষ্কুমার ঋষি বলবো না, মহাজ্ঞানী ব্রহ্মজ্ঞানী ছিল। একদিন ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠে গেছে। বৈকুণ্ঠে কি করতে গেছে না বিষ্ণুর সাথে দেখা করবে। কার সাথে দেখা করবে? বিষ্ণুর সাথে। এরকম ছিল, আপনি পারবেন বিষ্ণুর সাথে দেখা করতে যেতে বৈকুণ্ঠে? এই শরীরে, তারা ওই শরীর নিয়ে তারা সব জায়গায় ঘুরে বেড়াতো, মানে তাদের এত পাওয়ার ছিল। তারা মর্তেও থাকতে পারতো, বৈকুণ্ঠেও যেতে পারতো, পাতালেও যেতে পারতো। তো বৈকুণ্ঠে যখন ঢুকতে গেছে বিষ্ণুর যে প্যালেস, সেখানে দুইজন দ্বারপাল ছিল, তার নাম ছিল জয় বিজয়। তারা তখন তাকে ঢুকতে দেয়নি। এই তোমরা কোথায় ঢুকছো? বলে আমরা বিষ্ণুর সাথে দেখা করতে যাচ্ছি। বলে হ্যাঁ, মগের মুল্লুক নাকি, বিষ্ণুর সাথে বললেই দেখা করা যায়, তোমরা যেতে পারবে না। এইভাবে ওই চতুষ্কুমার আর বিষ্ণুর যে দুই দ্বারপাল ছিল জয় বিজয়, তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। আর বিষ্ণু বাইরে থেকে, ভেতর থেকে শুনতে পেয়েছে যে ঝগড়া যেটি চলছে। তখন বিষ্ণু নিজের সিংহাসন ছেড়ে দৌড়ে এসেছে দেখার জন্য কি হয়েছে। আর বিষ্ণুকে দেখে চতুষ্কুমার এই বক্তব্য পেশ করছে। কি বক্তব্য পেশ করছে না লক্ষ্মী দেবীর সবচাইতে সুন্দর হওয়ার গর্বকে খর্ব করেছে। বলছে তারা নারায়ণকে দেখে, তারা বিষ্ণুকে দেখে, তারা এমন তারা তুলনা করছে। বলছে এই বৈকুণ্ঠের সবথেকে সুন্দর কে? লক্ষ্মী দেবী। তাই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে লক্ষ্মী দেবীর থেকে সুন্দর থেকে হতে পারে না। বলছে আমাদের এই জড়জগতে যে সমস্ত স্ত্রীরা থাকে, যারা সবথেকে সুন্দর, স্বর্গলোকে যারা সবথেকে সুন্দর থাকে, তারা তাদেরকে দেখে, তারা এই জড়জগতের সবথেকে সুন্দরকে দেখে মনে হয় ব্যাঙ। মানে ধরুন ব্যাঙ, আমরা ব্যাঙ দেখি তো, তো ব্যাঙেদের সমাজে তো ওদের মধ্যে কেউ সুন্দর কেউ খারাপ দেখতে আছে। ওদেরও তো মিস ইন্ডিয়া, মিস ব্যাঙ, মিস্টার ব্যাঙ হয়, হতে পারে তো। তা আমরা দেখে কি মনে করি? তাদেরকে ব্যাঙ। সে সুন্দর ব্যাঙ হোক আর কুৎসিত ব্যাঙ, ব্যাঙ ব্যাঙ। তেমনি স্বর্গলোকে যারা থাকে, তারা আমাদেরকে দেখে ওরকমই মনে করে যে ব্যাঙের মতো দেখতে, আরশোলার মতো দেখতে। তাদের লেভেলটা হচ্ছে এত উচ্চ যে তারা আমাদের সৌন্দর্যকে দেখে মনে করে ব্যাঙের মতো দেখতে। তেমনি স্বর্গলোকে যারা থাকে, বৈকুণ্ঠ লোকে যারা থাকে, তারা দেখে মনে করে ব্যাঙের মতো দেখতে। বুঝতে পেরেছেন কথাটা, তুলনাটা? তো লক্ষ্মী দেবী হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, সৃষ্টির মধ্যে সবথেকে সুন্দর দেখতে। আর এখানে চতুষ্কুমার কি বলছে যে নারায়ণের অনুপম সৌন্দর্য এত পরিবর্তিত হয়েছিল এবং আকর্ষণীয় হয়েছিল যে লক্ষ্মী দেবীর সবচাইতে সুন্দর হবার গর্বকে খর্ব করেছিল। হে প্রিয় দেবতাগণ, এইভাবে যে ভগবান নিজেকে প্রকাশ করেছিল, তিনি আমার, মানে চতুষ্কুমারের, শিবের এবং সকলের পূজনীয়। ঋষিগণ অতৃপ্ত নয়নে তাকে দর্শন করে আনন্দ ভরে তার শ্রী পাদ পদ্মে তাদের মস্তক অবনত করে প্রণতি নিবেদন করছিল। এই চতুষ্কুমার কি করছিল না ভগবানের মস্তককে তাদের চরণে নিয়ে প্রণতি নিবেদন করছিল। বলছে ভগবান এত আকর্ষণীয়, তারা স্তম্ভিত হয়ে গেছে ভগবানকে দেখে, যে এত সুন্দর, যে এত সুন্দর দেখতে। তারা তুলনা করছে যে শ্রী ব্রহ্মা একটা কোন ছাই, লক্ষ্মী দেবী কোন ছাই, এই নারায়ণ এত সুন্দর। তো ভক্তরা সবসময় ভগবানকে দেখে ভগবানের সৌন্দর্যকে বৃদ্ধি করে। আপনারা মায়াপুর গেছেন, বিভিন্ন মন্দিরে গেছেন, ভগবানের বিগ্রহের দিকে তাকিয়ে থাকবেন এক দৃষ্টিতে, দেখবেন কত সুন্দর, মানে ওর থেকে সুন্দর আর হতে পারে। তো প্রভুপাদ একবার আফ্রিকায় ক্লাস দিচ্ছিলেন, তো ওখানে তিনি বলছিলেন কৃষ্ণকে কেমন দেখতে, আমরা আলোচনা করব। তো প্রভুপাদ বলছেন কৃষ্ণের গায়ের রং কালো, কৃষ্ণের গায়ের রং কালো। আর আফ্রিকা যারা ক্লাস শুনছিল তারা বেশ একটু আনন্দ পেল, যে আমাদেরই স্বজাতি, নিগ্রো তারা। তো প্রভুপাদ বলছেন নট লাইক ইউ, মানে আপনার মতন, আপনাদের মতন। আমাদের সমাজে কি একজন কালো ছেলে বা কালো মেয়েকে দেখলে সবাই কালো হয়েছে, বিয়ে হবে। ভগবানও কালো, কিন্তু ভগবানের যে কালো আর আমাদের কালোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ভগবানের কালো দেখার জন্য হাজার হাজার লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে বালাজিকে
দর্শন করার জন্য। দেখেছেন বালাজি তিরুপতি কালো তো, কিন্তু হাজার হাজার লোক সারাদিন 24 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছে সে কালো রূপকে দর্শন করার জন্য। যাই হোক, ভক্তদের কাছে ভগবানের রূপ হচ্ছে অনুপম। আবার দেবতারা রাজস্ব যজ্ঞে, যখন রাজস্ব যজ্ঞ করছিলেন যুধিষ্ঠির মহারাজ, তখন কৃষ্ণকে অগ্রপূজার অধিকার দিয়েছিলেন, আর সেই রাজস্ব যজ্ঞে সমস্ত দেবতারা সেখানে উপস্থিত হয়েছিল তাদের যজ্ঞের অংশ নেওয়ার জন্য। আমরা যখন যজ্ঞ করি তখন সমস্ত দেবতারাও তাদের যজ্ঞের অংশ নেওয়ার জন্য সেই স্থানে উপস্থিত থাকে। আর সেখানে ভগবানকে দেখে দেবতারা কি বলছেন দেখুন, ত্রিভুবনের সমস্ত দেবতারা মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের নয়নানন্দকর রূপ দর্শন করে এই অনুমান করেছিল যে বিধাতা মনুষ্য নির্মাণে বিষয়ে যে নৈপুণ্য ছিল তার সমস্তই এই শ্রীমূর্তি প্রকাশিতে নিঃশেষিত হয়েছে। তো দেবতাদেরকে সৃষ্টি করেছে, দেবতারা কোত্থেকে সৃষ্টি হয়েছে? ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে। তো দেবতারা ভাবছিল যে এই জগতে ব্রহ্মাই সবকিছু সৃষ্টি করে, তাই হচ্ছে বিধাতা মানে এখানে ব্রহ্মাকে বলছে। তারা ভাবছে যে ব্রহ্মা এত সুন্দর করে কৃষ্ণকে সৃষ্টি করেছে, যদি এটা তাদের ভুল ধারণা ছিল। কেননা কৃষ্ণকে ব্রহ্মা সৃষ্টি করেনি, ব্রহ্মা বরঞ্চ কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে। বিষ্ণু নাভি পদ্ম থেকে ব্রহ্মার উৎপত্তি হয়েছে আমরা জানি, কিন্তু দেবতারা জানে না। দেবতারা ভাবছে ব্রহ্মাই যেহেতু আমাদের সৃষ্টি করেছে, এনাকেও সৃষ্টি করে। দেবতারাও কৃষ্ণের লীলা দেখে তারা বুঝতে পারেনি যে কৃষ্ণ হচ্ছে ভগবান। যেমন আমরা বলি, তাই না, কৃষ্ণের লীলা দেখে আমরা বুঝতে পারি কৃষ্ণ ভগবান? আমরা বুঝতে পারি না, সেই জন্য আমরা গান বানাই। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে এরকম গান বানাই, কারণ আমরা বুঝি না, তাই না? তো দেবতারাও বুঝে না, সেই জন্য ইন্দ্র ব্রহ্মা সবাই কৃষ্ণকে ভুল করেছিল। জানেন তো নাকি, ইন্দ্র ভেবেছিল এই বালকটা কি করে ভগবান হতে পারে, আর নন্দ মহারাজকে বলছে আমার পুজো বন্ধ করে দিতে, নে বর্ষা দিল। এমন বর্ষা বৃন্দাবনে দিল, গোটা বৃন্দাবন ডুবে গেল। সবাই গিয়ে কৃষ্ণের কাছে গেল। কৃষ্ণ নন্দ মহারাজ গিয়ে বলছে তোমার কথায় আমরা ইন্দ্র পুজো বন্ধ করে দিয়ে আমরা গোবর্ধনের পূজা আরম্ভ করেছি, এবার তুমি আমাদের রক্ষা করো। কৃষ্ণ বলে ডোন্ট ওয়ারি। কৃষ্ণকে গোবর্ধন পর্বত তুলে দিল। 7 দিন বর্ষণ হলো, ইন্দ্রের সমস্ত ক্ষমতা নষ্ট হয়ে গেল। ইন্দ্র বুঝতে পারলো যে এই ব্যক্তি সাধারণ ব্যক্তি নয়। ইন্দ্র তখন সুরভি গাভীকে নিয়ে কৃষ্ণের কাছে এসে চরণে নিবেদন করলো, আমার ভুল হয়ে গেছে, ভগবান আমাকে ক্ষমা করে দাও। আবার ব্রহ্মা, কৃষ্ণ গোপবালকদের সাথে খেলতে বেরিয়েছে, মধ্যাহ্ন হয়েছে, মধ্যাহ্নে টিফিন খাবে। টিফিন খাওয়ার জন্য কৃষ্ণ কি বলছে, এই তুই কি এনেছিস সুবল? যে আমার মা এটা বানিয়ে দিয়েছে, দেখ। আরেকজন মুখে খাবার ভরে দিয়েছে, বলছে মধুমঙ্গল তোর মা কি বানিয়ে দিয়েছে, কি খাচ্ছিস, দেখ। আমার মুখটা খুলে ভেতর থেকে খাবার বের করে খাচ্ছে। ব্রহ্মা দেখে বলছে ভগবান, যে ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, যার থেকে আমি সৃষ্টি হয়েছি, সে নাকি অন্যের মুখ থেকে খাবার ছিনিয়ে খাচ্ছে। হয় নাকি তাই? না না, ভগবান হতে পারে না। যে ব্রহ্মা কি করেছে, টেস্ট করব, দেখি তো বেটা ভগবান কিনা। এই ব্রহ্মা কি করেছে, কৃষ্ণ যখন গোপ বালকদের গোবৎসদেরকে নিয়ে গোচারণে বেরিয়েছে, ব্রহ্মা তখন সব লুকিয়ে দিয়েছে, সব নিয়ে চলে গেছে। বলে দেখি বেটা এবার কি করে। 1 বছর পর ব্রহ্মা এসেছে, 1 বছর এসে দেখছে হেই বৃন্দাবনে যা ছিল তাই, কৃষ্ণ রয়েছে, গোপ বালক রয়েছে, গোবৎস রয়েছে, সবাই রয়েছে। ব্রহ্মা মনে করেছে ওরা মনে হয় চলে এসেছে, আবার গিয়ে দেখতে গেছে যে ওরা আছে না। চলে দেখছে হ্যাঁ ওরা ওখানে ঘুমাচ্ছে, আমি তো দেখে অবচেতন করে দিয়েছি, তাহলে এরা কারা? তখন ব্রহ্মা গিয়ে চুপি চুপি গেছে, দিয়ে কৃষ্ণ বলে ব্রহ্মা তুমি কি ভেবেছো কি তুমি ইচ্ছা মতো কাজ করবে? তখন ব্রহ্মা বলে না, মানে হচ্ছে, তখন কৃষ্ণটা হুইসেল মেরেছে। আর কৃষ্ণ যখন হুইসেল মেরেছে, তখন অনন্ত কোটি যে ব্রহ্মাণ্ড, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে একটা করে ব্রহ্মা থাকে। আমাদের যে ব্রহ্মাণ্ডে একটা ব্রহ্মা আছে, তেমনি কোটি 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 ব্রহ্মাণ্ড রয়েছে, অগণিত। প্রতিটা ব্রহ্মাণ্ডে একটা করে ব্রহ্মা রয়েছে। তখন কৃষ্ণ হুইসেলের আওয়াজ শুনে এই কোটি 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 ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মারা সব দেখে চারদিক থেকে আসছে। আর আমাদের যে ব্রহ্মা ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, তার 4টে মাথা, তার 4টে মাথা। কারণ আমাদের ব্রহ্মাণ্ডটা হচ্ছে সবথেকে ছোট ব্রহ্মাণ্ড, আর বাকি যে ব্রহ্মাণ্ড গুলো রয়েছে সেগুলো সব বড় বড়।
কোন ব্রহ্মার মাথা হচ্ছে 10 মাথা, কোনটা 100 মাথা, কোনটা 1000 মাথা, কোনটা 10,000, 1 লক্ষ, 1 কোটি, অরবুদ কোটি কোটি মাথার ব্রহ্মা। আর ব্রহ্মা বলছে কি, আমি তো জানতাম আমিই একমাত্র ব্রহ্মা। ব্রহ্মা তখন কথা আটকে গেছে। আর এই কোটি কোটি মাথার ব্রহ্মা, কোটি কোটি ব্রহ্মা এসে তাদের হেলমেট মানে মুকুট খুলে কৃষ্ণের চরণে দিচ্ছে। আর তখন এই ব্রহ্মা বলছে, মহা ভগবান আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে তুমি হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। সেই দেবতারা কি বলছে যে এই ব্রহ্মা মনে হয় এই ব্যক্তিটিকে তৈরি করতে তার সমস্ত দক্ষতা, যত দক্ষতা আছে সব দিয়ে দিয়েছে। কেন, দেবতারা সুন্দর, তার থেকেও অপূর্ব সুন্দর কৃষ্ণ। তো বলছে দেবতারা তখন কৃষ্ণকে তুলনা করছে, যদিও কৃষ্ণ হচ্ছে চিন্ময়, কৃষ্ণের দেহ বলছে এত অপূর্ব, এত সৌন্দর্য, এত চিন্ময়, অপ্রাকৃত, যে জড় জগতের কোনো কিছুর সাথে কৃষ্ণের তুলনা করা যায় না। এই জড় জগতের কোনো বস্তু কৃষ্ণের যে সৌন্দর্যের তুলনার সাথে মেলে না। বুঝাতে পারলাম? তাও আমাদের আচার্যরা বা সুখদেব গোস্বামী কৃষ্ণকে তুলনা করছে ব্লু লোটাস আর পূর্ণচন্দ্র। যখন পূর্ণিমার চাঁদ ওঠে, পূর্ণচন্দ্র, তার থেকে সুন্দর জিনিস আর হতে পারে না। তাকে দেখে কত গান, কত কিছু আমাদের কবিরা লিখেছেন, তাই না? কেন, সব থেকে সুন্দর বস্তু তাই। আর হচ্ছে ব্লু লোটাস, নীল কমল। বলছে জড় জগতের সবচাইতে সুন্দর বস্তু নীল কমল বা পূর্ণ চন্দ্রের সাথে কৃষ্ণের তুলনা করা যেতে পারে। তাও বলছে কৃষ্ণের দৈহিক সৌন্দর্যের কাছে পদ্ম ফুলের ও চন্দ্রের সৌন্দর্য পরাজিত হয়। তো ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জীব দেবতাগণের কাছে এরকম মনে হয়েছিল যে তুলনা করা যায় না। তাও যদি আমরা তুলনার মধ্যে আনি, তাহলে বলছে ব্লু লোটাস বা পূর্ণ চন্দ্র সাথে তুলনা করা যেতে পারে। দেবতারা বলছে কি সুন্দর, দেখুন কৃষ্ণ দেখা যাচ্ছে ভগবান থেকে কৃষ্ণ। আবার এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক। উদ্ধব, উদ্ধব বলে একজন ব্যক্তি ছিলেন, কৃষ্ণের মতনই দেখতে ছিল। উদ্ধব ভগবানের সৌন্দর্যের বর্ণনা করছে। জন্মত্ত লীলা উপৈকম সযোগ মায়া বলম দর্শয়তা গৃহীতম বিস্পাপনম শস্য চ সৌভগর্ধে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। যে ভগবান এই জড় জগতে তার যোগমায়া বলে আবির্ভূত হয়েছে, তার লীলার উপযোগী তার নিত্য শাশ্বত রূপে এসেছেন। সেই লীলাসমূহ এতই মনোরম যে তাতে ঐশ্বর্য মদে গর্বিত সকলের, এমনকি বৈকুণ্ঠপতি ভগবানেরও বিস্ময় উৎপাদন হয়। বলছে কৃষ্ণ এই ব্রহ্মাণ্ডে প্রকটিত হয়েছে একজন মানুষের মতো বলে। মানুষের মতো তো না, দেখতে কার মতো? ভগবানকে মানুষের মতো। ভগবান চতুর্ভুজ রূপে আবির্ভূত হননি। কেন আবির্ভূত হননি? কেননা ভগবান এখানে যে সমস্ত লীলাবিলাস গুলো করবেন সেইগুলো চতুর্ভুজ রূপে আসলে সেই রস আস্বাদন করতে পারবে না। বুঝতে পারছেন? ধরুন বাচ্চা ভগবান, মা যশোদা লাঠি নিয়ে দৌড়াচ্ছে, আর ভগবানের যদি চতুর্ভুজ থাকতো, যে চতুর্ভুজ নিয়ে দৌড়াতে এরকম করে, তাহলে কেমন লাগতো? তো ভগবান যে আবির্ভূত হন নিজের যোগমায়ার দ্বারা আবির্ভূত হন। আমরা কার দ্বারা আবির্ভূত হই? যোগমায়া না মহামায়া? আমরা মহামায়া দ্বারা আবির্ভূত হই। কেন না, আমি এর পরের জন্মে কোথায় আবির্ভূত হব আমি জানি না। আমি বলতে পারবেন আপনি পরের জন্মে কোথায় আবির্ভূত হবেন? কেউ বলতে পারবেন পরের জন্মে কোথায় আবির্ভূত হবেন? আমরা কেউ বলতে পারবো না। কিন্তু কেন না, আমরা আমাদের ইচ্ছায় আবির্ভূত হই না, জন্মগ্রহণ করি না। আমরা প্রকৃতির ধাক্কা খেয়ে আমাদের কর্মফল অনুযায়ী আমরা জন্মগ্রহণ করি। কিন্তু ভগবান এই প্রকৃতির দ্বারা জন্মগ্রহণ করে না। ভগবান যোগমায়ার প্রভাবে, ভগবান ইচ্ছা অনুসারে জন্মগ্রহণ করে, যে আমি এবার যাব। আমরা যখন জন্মাই আমাদের লগ্ন দেখা হয় না, এই লগ্নে এই রাশি ছিল, তা আমরা জন্মে গেছি, আমরা চেঞ্জ করতে পারবো না যে আমরা এই রাশিতে জন্মেছি। কি করব, যা ভাগ্যে আছে নিতে হবে। ভগবান কি করে, রাশিগুলোকে, নক্ষত্রগুলো আসে ভগবানের কাছে, যে ভগবান আপনার আবির্ভূত হওয়ার সময় হয়ে গেছে, আমরা কোথায় কোথায় গিয়ে দাঁড়াবো আপনি বলুন।
মানে আমরা যখন জন্মাই, আমাদের জ্যোতিষী বলে আপনি যখন জন্মেছিলেন আপনার চন্দ্র এখানে ছিল, রাহু এখানে ছিল, কেতু এখানে ছিল, সেই অনুযায়ী আপনার ভাগ্য এই হবে, তাই তো? আমরা কিছু করতে পারি না। আমাদেরকে জ্যোতিষীরা কি করে, টুপি পরিয়ে কিছু আংটি মাংটি পরিয়ে দেয়, ব্যাস গল্প শেষ। কিন্তু ভগবান যখন আবির্ভূত হয় তখন এই সমস্ত রাশি নক্ষত্ররা ভগবানের কাছে এসে হাত জোড় করে, বলে ভগবান আমরা কোথায় কোথায় নিজেদেরকে স্থাপন করব, আপনি আবির্ভূত হবেন বলুন। তেমনি বলছে আজ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান আবির্ভূত হয়েছে, এবং ভগবান আবির্ভূত হওয়ার সময় যে নক্ষত্রের যে স্থানগুলো থাকে ওইগুলো আর কারোর হতে পারে না, আর কারোর হবে না, বুঝতে পেরেছেন? এটাই বলছে ভগবান যোগমায়ার প্রভাবে আবির্ভূত হয়। যোগমায়া শক্তিকে বলে আমি এখন যাব, তুমি একটা রচনা করো। কি রচনা করো? আমার যাবার অনুকূল পরিবেশ রচনা করো। কেন আমাদের যেতে হবে একটা কারণে, তুমি তার পরিবেশটা রচনা করো। তো ভগবান যদিও আবির্ভূত হয়েছেন একদম মনুষ্য রূপে, তো ভীষ্মদেব যখন পাণ্ডবদেরকে জ্ঞান দিচ্ছে, বিশ্বদেব যখন ষড়সজ্জায় শায়িত হয়ে রয়েছেন, তখন পাণ্ডবরা যুধিষ্ঠির মহারাজ সমেত সবাই দেখা করতে গেছিলেন ভীষ্মদেবের সাথে, যে শেষ সজ্জায় ভীষ্মদেব যদি আমাদের কিছু উপদেশ প্রদান করেন। বা যুধিষ্ঠির মহারাজ নিজের মনে মনে খুব পাপ বোধ করছিলেন যে আমার জন্য এই কুরুক্ষেত্র যুদ্ধে এত নরসংহার হয়েছে, আমি হচ্ছে এর জন্য দায়ী। তখন ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুধিষ্ঠির মহারাজ এই যে দেখছো এই ব্যক্তিটা কৃষ্ণ, যাকে তোমরা বলো, তোমরা ভাবছো যে ও তোমার মাতুল পুত্র। মাতুল পুত্র মানে মামার মামার ছেলে, বা তোমাদের একজন আত্মীয় বলে মনে করছো, এই ভুলটি করো না। ইনি হচ্ছেন আদ্য নারায়ণ, আদি পুরুষ। তিনি আজকে মাতুল পুত্র হয়ে বা তোমাদের দাদা হয়ে বা বন্ধু হয়ে তোমাদের সাথে বিচরণ করছে বলে ভেবো না যে তোমার মতো। বলছে তোমাদের জীবনে যা কিছু হচ্ছে সবকিছু কালের প্রভাবে হচ্ছে, এবং এই কালকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই কৃষ্ণ। কৃষ্ণদেব বলছে যুধিষ্ঠির মহারাজকে, অর্থাৎ এই কৃষ্ণের যে পরিকল্পনা, এই পরিকল্পনাকে গ্রহণ করো। যে কৃষ্ণ এই পরিকল্পনা করেছে, আমি মাত্র একজন ইনস্ট্রুমেন্ট, মানে আমি একজন নিমিত্ত মাত্র। নিমিত্ত মাত্র হয়ে তুমি রাজকার্য পরিচালনা করো। তেমনি আমাদের জীবনে যদি আমরা কৃষ্ণ ভক্ত হই, যদি আমরা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি, হ্যাঁ কৃষ্ণ যা বলবে আমি তাই করব, তবে বুঝতে হবে যে আমাদের জীবনে যা কিছু ঘটবে, ভালো ঘটতে পারে খারাপ ঘটতে পারে, আপাত দৃষ্টিতে সেটা কৃষ্ণের পরিকল্পনা অনুযায়ীই হচ্ছে, এইটা কিন্তু ভাবতে হবে। এটাই হচ্ছে বিশ্বাস, যে ভগবানের প্রতি আমার বিশ্বাস আছে। আমি জিজ্ঞেস করি আপনার ভগবানের প্রতি বিশ্বাস আছে? হরে কৃষ্ণ। আপনার ভগবানের প্রতি বিশ্বাস আছে? হ্যাঁ কি না? আছে। কি করে বুঝবো বিশ্বাস আছে? যে ভগবান যেভাবে আমাদের জীবনকে চালাতে বলেছে, যে জিনিসটা বারণ করেছে আমি সেটা শুনবো। যে ভগবান এটা বারণ করেছে মানে আমি এটা করতে পারবো না। আজকে হসপিটালে একজন এমআরএস ছিল, দেখা করতে, স্যার বাড়িতে জন্মাষ্টমী পুজো করবেন তো? হ্যাঁ করবো রাত্রেবেলা। যে আমরাও করেছি। কি করলে? ওই ভগবানের জন্য একটু তালের লুচি টুচি বানিয়ে, হ্যাঁ ভগবান গোপাল আছে, গোপালকে ভোগ লাগিয়েছি। আচ্ছা, তোমরা কি খাবে? বলছে আমরা লুচি আলুর দম বানিয়েছি, আজকে তো উপোস করবো, তাই যে লুচি আলুর দম খাবো, রাত্রেবেলা একটু বেশ ভালো মন্দ ফ্রাইড রাইস বানাবো, আর চিলি চিকেন টিকেন বানাবো। যাই হোক, আমি বললাম যে বলে ভগবানকে বাড়িতে রেখেছো? বললো হ্যাঁ। কার জন্মদিন? বলে ভগবানের জন্মদিন। ভগবান কে? তোমার বাড়ির মালিক না? বলে হ্যাঁ স্যার, আমার বাড়িতে ভগবানের জন্যই সব। তাহলে ভগবানকে বিশ্বাস আছে? বলছে হ্যাঁ। তাহলে ভগবানকে ওগুলো দেবে তো যেগুলো বানিয়েছো? বলছে না, ওগুলো কি করে দেবো, ওগুলো তো আমিষ। বলছি তাহলে তোমার বিশ্বাসটা কোথায় গেল ভগবানের প্রতি? তোমার বাড়ির মালিক যে, হ্যাঁ তুমি যার জন্য সবকিছু করছো, আর তুমি বলছো যে আমি নিজে আলাদা ফুর্তি করব, ভগবানের জন্য আলাদা ফুর্তি। তাহলে তার কি ভগবানের প্রতি বিশ্বাস রয়েছে? কি বলছেন বলুন? চিন্তার বিষয় না। যদি আপনি ভগবানকে ভালোবাসেন তাহলে আপনি ভগবানের জন্যই করবেন। তিনি হচ্ছেন মালিক, আপনি হচ্ছেন দাস। তাহলে দাস কি কখনো একই বাড়িতে মালিকের জন্য যদি রান্না করতে বলে, তা মালিকের জন্য আলাদা রান্না করে দেবে, দাস নিজে আলাদা পরিপাটি করে খাবে? এটা কি শোভনীয়? শোভনীয় না। এজন্য আমাদের কি করতে হবে? ভগবানকে ভালোবাসলে ভগবানের প্রতি পূর্ণ শরণাগত হতে হবে। তাহলে আমাদের জীবনে যা কিছু হবে সবকিছু ভগবানের পরিকল্পনা মাফিক হবে। যাই হোক, তারপরে কি বলছেন? যে তিনি তার চতুর্ভুজ বৈকুণ্ঠ রূপ নিয়ে মানব সমাজে আবির্ভূত হননি,
কেননা তাহলে তার লীলার উপযোগী হতো না। কিন্তু একজন সাধারণ মানুষ রূপে আবির্ভূত হলেও ছটি ঐশ্বর্যের কোনটিতে কেউ তার সমকক্ষ ছিল না। ভগবান যদিও একজন মনুষ্য রূপে আবির্ভূত হয়েছে, তো ভগবানের মধ্যে 6টা ঐশ্বর্য ছিল। কি কি 6টা ঐশ্বর্য? ভগবান হচ্ছে সবথেকে সুন্দর, এবং কৃষ্ণ কি সুন্দর। ভগবান হচ্ছে সবথেকে শক্তিশালী। কি করে বুঝবেন? 6 মাস বয়সে পুতনাকে হত্যা করে দিয়েছে। 6 মাস বয়সে সম্ভব? সম্ভব। ভগবান এতগুলো অসুরকে হত্যা করেছে উইদাউট এনি ওয়েপন, কোন অস্ত্র দিয়ে হত্যা করেনি। কংসকে কি অস্ত্র দিয়ে হত্যা করেছে? অস্ত্র দিয়ে হত্যা করেনি। তাহলে ভগবান হচ্ছে সবথেকে শক্তিশালী, ভগবান সবথেকে সুন্দর, ভগবান হচ্ছে সবথেকে ঐশ্বর্যশালী। কেন? লক্ষ্মীপতি। বলছে কোটি 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 লক্ষ্মী দেবী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বৈকুণ্ঠে। হ্যাঁ, শত সহস্র লক্ষ্মী দেবী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বৈকুণ্ঠে। কেন? ভগবানের পদ সেবন করবে বলে, পা টিপবে বলে। তা আপনার বাড়িতে লক্ষ্মী পুজোর সময় একটা লক্ষ্মী দেবীকে নিয়ে আসেন না? তো ভাবুন, তাতেই আমরা ভাবি এইবার লক্ষ্মী পূজাটা হেভি হয়েছে, তার মানে এবার ব্যবসা বাণিজ্য একদম দারুণ হবে, ভাবি না? আর শত সহস্র লক্ষ্মী দেবী লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ভগবানের পা টেপার জন্য। তাহলে ভগবান কত বিত্তশালী, কত ঐশ্বর্যশালী। ভগবান হচ্ছে সবথেকে জ্ঞানী। কারণ যে বেদেশ্চ সর্বের অহমেব বিদ্যা, বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। তো যার উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে জানা, তাহলে তিনি কত জ্ঞানী হতে পারেন, তাই না? আর কি, ভগবান হচ্ছে সবথেকে বৈরাগী। ভগবান বলেছিল বৃন্দাবন ছেড়ে যখন যাচ্ছে, এই যাব মথুরায়, কংসকে বধ করব, চলে আসবে। তাই তো অপুর যখন নিতে এসেছিল, যশোদা মা সবাই ক্রন্দন করছে যে কৃষ্ণ আমাদের জীবন থেকে চলে যাবে, এটা কি করে হতে পারে? কৃষ্ণ সান্ত্বনা দিয়ে বলছে, না না, তোমরা চিন্তা করো না, এই যে অক্রুর নিয়ে যাচ্ছে, কংসের ওখানে একটা মল্লযুদ্ধ আছে, ওইটা আমি দেখেই চলে আসবো। কিন্তু কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে গেল, কৃষ্ণ 100 বছর বৃন্দাবনে আর আসে। তাহলে কৃষ্ণ যদি বৃন্দাবনের সবার প্রতি যদি তার যদি লালসা ভাব থাকতো, যে সবাই যেটা বলে কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছে, এই করেছে সেই করেছে, যদি লালসা ভাব থাকতো, তাহলে কৃষ্ণ 100 বছর বৃন্দাবনে তাকে আসেনি কোনোদিন। দ্বারকায় ছিল, বেশি দূর না, দ্বারকা থেকে এক ট্রেন ধরলে বৃন্দাবন, এক রাত্রের জার্নি, 6 ঘন্টা 7 ঘন্টার জার্নি, দ্বারকা টু বৃন্দাবন। কৃষ্ণ আসেনি। তো কৃষ্ণ ছিল বৈরাগী। চৈতন্য মহাপ্রভু বাড়িতে লক্ষ্মীপ্রিয়া দেবীর মতো, বিষ্ণুপ্রিয়া দেবীর মতো সুন্দরী যুবতী স্ত্রী। একদিন রাত্রেবেলা চৈতন্য মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন, আমি সন্ন্যাস নেব। রাতের বেলায় যেই ভাবলেন, ঘরের দরজা খুললেন, গঙ্গায় ঝাঁপ মারলেন, কাটোয়ায় গিয়ে উঠলেন। ব্যাস, আর জীবনে উনি কোনোদিনও তার বাড়িতে এসে দেখেননি, যাই বউটা কি খাচ্ছে দেখে আসি, না হয় ভুল করে একটু সন্ন্যাস নিয়ে নিয়েছি। না, কৃষ্ণ হচ্ছেন বৈরাগ্য। কৃষ্ণ যে বৈরাগী, বৈরাগ্য, সর্ববৈরাগ্য। কি বাদ গেলাম? যশ, কৃষ্ণের যশ সর্বত্র। কৃষ্ণ কালো, কিন্তু আজকে দেখুন সমস্ত কৃষ্ণ মন্দিরে, সারা পৃথিবীতে আজকে কৃষ্ণের পূজা হচ্ছে, সারা পৃথিবীতে। শুধু এখানে নয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের অন্যান্য লোকেও হচ্ছে জন্মাষ্টমী। হরে কৃষ্ণ। আর কি বলছে? পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। বলছে এখানে একটা লাইন খুব সুন্দর বলছে, বলছেন এই লীলাসমূহ এতই মনোরম যে তাতে ঐশ্বর্য মতে গর্বিত সকলের, এমনকি বৈকুণ্ঠপতি ভগবানেরও বিস্ময় উৎপন্ন হয়। বৈকুণ্ঠপতি কে? বৈকুণ্ঠপতি কে? বিষ্ণু। তাহলে বলছে বিষ্ণু বিস্ময় উৎপন্ন হয় কাকে দেখে? বিষ্ণু কাকে দেখে বিস্ময় উৎপন্ন হয়? কৃষ্ণকে দেখে, যে কৃষ্ণ এত সুন্দর। বিষ্ণু, বিষ্ণু যে হচ্ছে ভগবানের অংশ, বিষ্ণু ভগবানের অংশ, যে বিষ্ণু ভগবানকে দেখে বিস্ময় হয়ে যায় যে এত সুন্দর। তো কৃষ্ণ একবার কি করছিল, যখন ছোট ছিল, এই নন্দ মহারাজের বাড়িতে প্যালেস ছিল, প্যালেস, ওই প্যালেসে যাচ্ছিল, একটা পিলার ছিল, পিলার, ওই পিলারে কৃষ্ণ এসে দাঁড়িয়েছে সামনে, দেখছে একটা বালক দাঁড়িয়েছে কৃষ্ণের সামনে, কৃষ্ণ পিলারটার সামনে দাঁড়িয়েছে, দেখছে একটা বালক দাঁড়িয়েছে, বলছে এত সুন্দর, কৃষ্ণ আলিঙ্গন করতে গেছে। কাকে আলিঙ্গন করতে গেছে? কাকে আলিঙ্গন করতে গেছে?
হ্যাঁ নিজে বলছি এত সুন্দর এটা কে, মানে কৃষ্ণ নিজে নিজেও বিস্ময়কর হয়েছে। পরম পদম ভূষণ ভূষণাঙ্গম, বলছে কৃষ্ণকে যশোদা মা কি করতেন, প্রতিদিন কৃষ্ণ যখন গোচারণে যেতেন তখন সুন্দর সুন্দর অলংকার দ্বারা সুসজ্জিত করে যেতেন। হ্যাঁ, কৃষ্ণ সবসময় অলংকার দ্বারা ভূষিত থাকতেন, যশোদা মা সুন্দর করে কৃষ্ণকে সাজিয়ে দিতেন। তো কৃষ্ণকে যখন সাজাতেন তো এই অলংকার পরিধান করার জন্য কৃষ্ণকে সুন্দর লাগতো না। কবিরা বলছেন, আমাদের আচার্যরা বলছেন, ওই অলংকার গুলো যে কৃষ্ণের শরীরে রয়েছে, অলংকার গুলো সৌন্দর্য বর্ধিত হতো কৃষ্ণের শরীরে থাকার জন্য। আবার বলছে কৃষ্ণের যে মকর কুণ্ডল ছিল, বাকি অলংকার, হাতের যে বাজু, কোমর বন্ধ, ওরা আবার এই কানের যে মকর কুণ্ডল আছে তাকে থেকে হিংসা করছে। কেন কেন হিংসা করছে কে বলতে পারবে? কে বলতে পারবে? মকর কুণ্ডলকে দেখে বাকি অলংকাররা হিংসা করছে, বলছে হেই তুমি এত ভাগ্যবান কেন? হ্যাঁ, হাওয়াতে দুলতো। আর কে বলবে? সবসময় সেই মকর কুণ্ডল কৃষ্ণের যে গাল, সেই চিক্সে এসে টাচ করতো, কৃষ্ণের যে চিক্স বলে তো, চোয়ালে এসে টাচ করতো। আর বাকিরা বলতো আরে তুমি এত ভাগ্যবান, কৃষ্ণের মুখমণ্ডলকে তুমি স্পর্শ করতে। বলছেন পরম পরম ভূষণাং ভূষণাঙ্গম, যে সমস্ত ভূষণ পরিধান করতেন সেই ভূষণগুলোর সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যেত কৃষ্ণের শরীরে থাকার জন্য। বুঝাতে পারলাম? আমরা সোনার চেন, সোনার আংটি, তারপরে আর কি কি পরি, হ্যাঁ মোটা মোটা চেন পরি, কেন কেন পরি? যাতে আমাদের দেখতে ভালো লাগে, তাই না? যাতে আমাদের দেখতে ভালো লাগে। কিন্তু বলছে এখানে কৃষ্ণর গায়ে, কৃষ্ণর যে দেহে ওই যে অলংকার গুলো রয়েছে, অলংকার গুলো সৌন্দর্য বেড়ে গেছে কৃষ্ণের গায়ে আছে বলে। বুঝতে পেরেছেন? সেটাই বলছে পরম পদম ভূষণ ভূষণাঙ্গম। ভগবানের যে সৌন্দর্য, এই সৌন্দর্য নশ্বর নয়, সৌন্দর্য নিত্য সৌন্দর্য। দেখুন এখানে ভগবান নিজে তার প্রতিবিম্বকে দেখছে, মাটির উপর, ভূমির উপর, দেখে অবাক হয়ে গেছে যে এত সুন্দর দেখতে। মাতাজি এইখানে জায়গা আছে, এইখানে জায়গা আছে, সবাই এগিয়ে চলে আসো। তো ভগবানের যে রূপ, আমরা যে রূপের কথা আলোচনা করব, এই রূপ কাল্পনিক নয়, রূপ বাস্তব। কেন বলছেন? পুংসং গতিং মৃগয়তামিহ যোগ মার্গে ধ্যানস পদং বহুমতং নয়না বিরামং বংশং বপুর অদর্শ নয়নং সিদ্ধৈ উৎপত্তিকৈ সমগ্রিণং যুতমষ্ট ভাগ। কি বলছে? ভগবানের যে রূপ, এই রূপের ধ্যান কারা করে? যোগীরা করে। বলছে হিমালয়ের যোগীরা বছরের পর বছর ধরে, হিমালয় কেন বিভিন্ন জায়গায় যোগীরা ধ্যান করে। কার ধ্যান করে? ভগবানের এই রূপের ধ্যান করে। কেন ধ্যান করে? কারণ ভগবানের এই রূপ যোগীদেরকে পরম আনন্দ প্রদান করে। এই রূপ কাল্পনিক নয়, বাস্তব, যা মহান যোগীরা অনুমোদন করে গেছে। মহান যোগীরা, ধরুন যে সমস্ত যোগীরা রয়েছে তারা, আমরা তো নয় ঘরে থাকি, হ্যাঁ বৃষ্টি পড়ছে, শেড করা আছে, হ্যাঁ রাতে প্রসাদও আছে, সবকিছু অ্যাভেলেবেল, হ্যাঁ আমরা তারপর ভগবানের আমরা আরাধনা করি। তো যোগীরা তো ঘর ছেড়ে বেরিয়ে গেছে, হ্যাঁ তারা কেউ খেতে দিলে খায়, না খেতে দিলে খায় না, তাদের থাকার নির্দিষ্ট বাসস্থান নেই, কিন্তু তারা এই কষ্ট কেন ভোগ করছে, কেন গ্রহণ করেছে এই কষ্ট? কারণ তারা ভগবানকে নিজেদের হৃদয়ে তারা ধ্যান করে, ভগবানের যে অপ্রাকৃত সৌন্দর্য রূপ, এই রূপে ধ্যান করে তারা আনন্দ পায়। তাদের আনন্দের রহস্য হচ্ছে এই ভগবানের অপ্রাকৃত সৌন্দর্য। কি অদ্ভুত ব্যাপার দেখুন, ভাবি যে আজকে বিভিন্ন জায়গায় ভগবানের বিভিন্ন লীলা নিয়ে আলোচনা করা হয়, তাই না? তো আমরা সাধারণত যদি আমরা জনজগতে কোনো প্রেমিক প্রেমিকা যদি লাভ অ্যাফেয়ার নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের মনে কি হয়? সেই ইচ্ছা জাগে, তাই না? ইস আমারও যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, বা আমারও যদি একটা সেই রকম স্ত্রী হতো, বা আমারও যদি সেরকম একটা হাজবেন্ড হতো, ইচ্ছা জাগে না?
ইচ্ছা যে, কিন্তু দেখুন আজকে ভগবানের এই লীলা কাহিনী শ্রবণ করে আজকে কত কত ব্রহ্মচারী, কত কত সন্ন্যাসী কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। তারা আজীবন তারা ব্রহ্মচারী থেকে যাচ্ছে কৃষ্ণ লীলা শ্রবণ করে। কি অদ্ভুত না যে কৃষ্ণের লীলা। অনেকে অনেক বলে যে কৃষ্ণের প্রেমিক প্রেমিকা লীলা, কৃষ্ণের লীলা। হ্যাঁ, তো কোনদিন দেখেছেন যে ভালো রোমান্টিক সিনেমা দেখে আপনার ইচ্ছা হয়েছে যে আর সংসার করব না, এবার সংসার ছেড়ে দেই? ইচ্ছা হয় কোনদিন? বাস্তব বলছি। কারণ না, যদি আপনি সিনেমা দেখেন রোমান্টিক, আপনারও ইচ্ছা হবে ইস ওইরকম যদি আমার একটা স্ত্রী হতো, আমি যদি ওইরকম করে যদি আমার যদি গৃহস্থ জীবন উপভোগ করতাম। কিন্তু আজকে কৃষ্ণ লীলা শ্রবণ করার পর ছেলেরা কলেজে পড়ে বলে যে আমি ব্রহ্মচারী হব, আমি ব্রহ্মচারী। বাবা বলে না বাবা এখনই কি ব্রহ্মচারী হবি? আমাদের মন্দিরে অনেক ব্রহ্মচারী চলে আসে, মা বাবা সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসে। কি জন্য? না বাড়ি নিয়ে যাওয়ার জন্য। রীতিমতো ঝগড়াঝাটি হয়, না আপনারা আমার ছেলেকে কিডন্যাপ করে এনেছেন, আমার ছেলে পড়াশোনা করতো, আপনাদের ব্রেনে ওয়াশ হয়ে গেছে, আপনাদের দাদা ব্রেন ওয়াশ হয়ে গেছে, এখন আপনারা কি করেছেন? আমার ছেলেকে নিয়ে নিয়েছেন, আমার ছেলেকে ফিরিয়ে দিন। বলে না, কত কত বলে। মা বাবারা হাউতাশ করে, আমার ছেলে ব্রহ্মচারী হয়ে গেল, মন্দিরে চলে গেল, আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। বলে না? তো দেখুন কৃষ্ণ লীলার মধ্যে কি রয়েছে? প্রেমিক প্রেমিকার গল্প, কিন্তু একজন বলছে আমি সংসার জীবন করব না। ওইটা শোনার পর অদ্ভুত অদ্ভুত। কেউ 40 বছর 50 বছর সন্ন্যাসী হয়ে গেছে, এখনো সন্ন্যাস জীবন পালন করছে, আর প্রতিনিয়ত কৃষ্ণ লীলা স্মরণ করে যাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য। আমাদের কাজকর্ম, আমাদের কি বলবো, আর কৃষ্ণের লীলা মধ্যে এটা হচ্ছে পার্থক্য। কারণ আমাদের লীলা হচ্ছে, লীলা বলবো না, আমাদের যে ড্রামা হচ্ছে জড়জাগতিক, আর কৃষ্ণের লীলা হচ্ছে অপ্রাকৃত। যত কৃষ্ণ লীলা শ্রবণ করব তত আমাদের হৃদয় থেকে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মোহ মাৎসর্য সব ধীরে ধীরে চলে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। হরে কৃষ্ণ। তাই না? তো বলছি যোগীরা কৃষ্ণের এই রূপে ধ্যান করে, তারা কি পাগল? অনেকে বলে কৃষ্ণের, যারা বলে যে ভগবানকে তো মানুষই বানিয়েছে, তা কি মনে হয় এই যোগীরা তাদের ঘর বাড়ি ছেড়ে এই কষ্টের মধ্যে জীবন ধারণ করেছে, তারা কৃষ্ণের এই রূপকে হৃদয় নিয়ে কৃষ্ণের রূপের প্রতি ধ্যান করার জন্য, তারা কি পাগল? তারা একটা কাল্পনিক রূপের উপর ধ্যান করবে? তাহলে বুঝুন, তারা কি পাগল না আমরা পাগল? কৃষ্ণের রূপ কাল্পনিক নয়, শাস্ত্রের রূপের বর্ণনা। আমরা একটু পরে দেখবো কৃষ্ণকে কেমন দেখতে, একদম পুঙ্খানুপুঙ্খ। আজকে তো জন্মাষ্টমী, 12 বন্ধ উপবাস, আমরা কৃষ্ণ কথার রস পান করব, কোনো শেষ নেই আজকে ক্লাসে চলবে। হরে কৃষ্ণ। প্রসাদ হয়ে গেছে, প্রসাদ কমপ্লিট, প্রসাদ কমপ্লিট, চিন্তা নেই। তো মহান যোগীরা বলছে কৃষ্ণের এই রূপে ধ্যান করে। তাহলে কৃষ্ণের রূপ কাল্পনিক নয়। বা আমরা বলতে পারি না, অনেক থাকে, অনেক বাচ্চাদেরকে সাজিয়ে দেয়, তাই না? অনেক যে জন্মাষ্টমীর দিন বাচ্চাদেরকে কৃষ্ণ সাজিয়ে নিয়ে আসে, এই আমার বাচ্চা হচ্ছে লাড্ডু গোপাল। বাচ্চা তো লাড্ডু গোপাল বুঝলাম, আপনি কি নন্দ মহারাজ যশোদা হয়েছে, না আপনি দেবকী বাসুদেব হয়েছে, তাদের মতো হয়েছে? বলুন, বাচ্চাকে লাড্ডু গোপাল সাজালাম কি কৃষ্ণ সাজালাম, তাহলে তার বাবা মাও হতে হবে। নন্দ মহারাজ আর যশোদা মায়ের যে গুণাবলী গুলো ছিল সেগুলো নিজেদের মধ্যে আনতে হবে, তাহলেই কৃষ্ণ, আপনার বাচ্চাকে আপনি কৃষ্ণ সাজাতে পারবেন, বা দেবকী বসুদেব সাজাতে পারবেন। বলছে দেবকী যখন কৃষ্ণ আবির্ভূত হয় তখন প্রথম বলছে বসুদেবের হৃদয়ে আবির্ভূত হয়। কেন আবির্ভূত হয়? বসুদেবের হৃদয়টা হচ্ছে শুদ্ধ সত্য। বলছে কৃষ্ণ জড়জগতে আবির্ভূত হয় না। যেমন দেখবেন যখন কোন নেতা মন্ত্রী যখন আসে হেলিকপ্টার থেকে নামে, তখন তার যাতে মাটিতে পা না পড়ে তার জন্য কার্পেট বিছিয়ে দেওয়া হয়, তাই না? কেন? না তার মাটিতে যেন পা না পড়ে। তেমনি ভগবান যখন এই জড়জগতে আসে তখন ভগবান এই জড়জগতে পা দেয় না। তাহলে কোথায় পা দেয়? বলছে ভগবান তার আধ্যাত্মিক জগৎকে নিয়ে আসে এখানে।
যেমন ধরুন যদি কাল যদি প্রাইম মিনিস্টার যদি এখানে আসে, তাহলে কি হয় দেখবেন প্রাইম মিনিস্টার আসার 5 দিন 7 দিন আগে থেকে ওর যা কিছু প্রয়োজন, ওর সিকিউরিটি থেকে আরম্ভ করে ওর যা কিছু প্রয়োজন আগে থেকে রেডি। তারপর একটা দিনক্ষণে প্রাইম মিনিস্টার এখানে এসে বা কোনো বড় ব্যক্তিরা এখানে এসে, ধরুন আমেরিকার রাষ্ট্রপতি যখন আসবে এখানে, বা লন্ডনের ইংল্যান্ডের রানী যখন আসবে আমাদের টিওবিপি মন্দিরকে উদ্বোধন করতে, যে বৈদিক প্ল্যানেটোরিয়ামকে উদ্বোধন করতে লন্ডনের রানী আসবে, তখন 1 মাস আগে থেকে সেই রানীর সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। সে আসবে, কোথায় থাকবে, কোথায় পা দেবে, কি খাবে, ওই খাবার আগে সব টেস্ট করে নেবে বাকিরা, যে খাবারের মধ্যে বিষ নেই তো, সব টেস্ট হয়ে যাবে। তো ভগবান যখন আসে, ভগবান বলছে জড় জগতে আসে না, ভগবান তার নিজ ধামকে নিয়ে আসে। সেই জন্য দেখবেন ভগবান যেখানে আবির্ভূত হয় সেই জায়গাগুলোকে বলা হয় ধাম। যেমন বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, তাই না? বলা হয় না? কেন বলা হয়? কারণ এগুলো জড় জগতের অংশ নয়। অযোধ্যা ধাম, পুরী ধাম, কারণ ভগবান আধ্যাত্মিক জগৎকে এখানে নিয়ে এসেছে, দিয়ে ভগবান এখানে আবির্ভূত হয়েছে। তো ভগবান যখন আবির্ভূত হয়েছে বসুদেবের হৃদয়ে, বসুদেবের হৃদয়টা হচ্ছে শুদ্ধ সত্য, বলছে শুদ্ধ সত্য মানে শুদ্ধ একদম পিওর। সেইখানে বলরাম আগে আবির্ভূত হয়ে সেই জায়গাটাকে একদম শুদ্ধ করে দিয়েছে। ভগবানের আবির্ভূত হওয়ার জন্য সমস্ত অনুকূল পরিবেশ ভগবান সৃষ্টি করেছে বসুদেবের হৃদয়। তাহলে বসুদেবের হৃদয়কে শুদ্ধ হতে হয়েছে, তা আমরা যদি ভগবানের মাতা পিতা হতে চাই, তাহলে আমাদের হৃদয়কেও সেই মতো আমাদেরকে শুদ্ধ করতে হবে। তারপর নিজের ছেলে পিলেকে কৃষ্ণ সাজানো যাবে। বলেন আমার বাড়িতে গোপাল জন্মেছে, এদিকে আমি ব্যবহার করছি রাবণ মন্দোদরীর মতো, তাই না? কংস আর কংসের স্ত্রীর নাম কি জানা আছে? তার মতো ব্যবহার করছি, আমাদের আচার আচরণ তাই। আর আমরা বলছি আমাদের বাড়িতে গোপাল জন্মেছে, বলে নাই বলছি, বলে। যাই হোক, তো ভগবানের এই রূপ কাল্পনিক নয়, আমরা তো মানুষ তৈরি করেনি ভগবানের রূপ। ভগবানের রূপের পুরো বর্ণনা দেওয়া আছে, ভগবানের চুল কেমন, ভগবানের ভুরু কেমন, ভগবানের ঠোঁট কেমন দেখবো আমরা, সব বর্ণনা করা আছে আমাদের শাস্ত্রে। সেই মতো অর্চা বিগ্রহ তৈরি করা হয়, মন্দিরে যে বিগ্রহ তৈরি করা হয় সেই অনুসারে তৈরি করা হয়। দেখা যাক। তো বলছে ভগবানের দৈহিক সৌন্দর্য কেমন, উদাহরণ দিচ্ছে। বলছে প্রবাল, প্রবাল হয় না, প্রবাল হচ্ছে একটা খুব মূল্যবান মুক্তা। কারো হাতে যদি একটা প্রবাল থাকে, পিওর প্রবাল, দূর থেকে দেখবেন আলো পড়লে কি হয়, চকচক করে, মনে হয় না উফ প্রবাল আছে মানে সে একটা বড় বড় গোছের মানুষ। বলছে ভগবানের দেহের যে কান্তি, অঙ্গ কান্তি, ওই প্রবালের যদি কোনো পাহাড় থাকে, পর্বত থাকে, ধরুন প্রবালের পর্বত, শুধু আর কিছু না, শুধু প্রবালের পর্বত। বলছেন ভগবানের চিন্ময় শরীরের কান্তি প্রবাল পর্বতের সৌন্দর্যকে উপহাস করছে। উপহাস করা মানে ওই প্রবালের যে পর্বত তার যে সৌন্দর্য ভগবানের অঙ্গ কান্তির কাছে কিচ্ছু না। উপহাস করা মানে বুঝতে পারছেন না যে কার সাথে কার তুলনা করছে, যে ভগবানের সৌন্দর্যের সাথে তুলনা করছে প্রবালের পর্বতে। হা হা হা, এটা হয় নাকি তাই কখন? বাদ দিন। বলছে ভগবানের গা থেকে যে দ্যুতি বেরোচ্ছিল সেই রকম ধরুন প্রবালের পর্বতের মাথার উপরে পূর্ণিমার চাঁদ, সেই চাঁদের আলো প্রবালের উপর রিফ্লেক্ট করছে, আর আপনি দূর থেকে দেখছেন, তাহলে কেমন মনে হবে? ওফ কি লাগবে। বলছে সেই প্রবালের পর্বত সান্ধ্য আকাশের দ্বারা অত্যন্ত সুন্দরভাবে সজ্জিত ছিল, কিন্তু ভগবানের পীত বসন সেই সৌন্দর্যকে উপহাস করছে। ভগবান সবসময় ইয়েলো কালারের গার্মেন্ট পরে, পীত বসন পরে, পীত বসন। বলছে ভগবানের পীত বসনটা, ভগবানের দেহ না, ভগবানের বসনটা যদি প্রবাল পর্বতের উপর যদি পূর্ণিমা চাঁদের যদি আলো যদি পড়ে, সেখান থেকে যে আলো বিচ্ছুরিত হয়, সেটা কেউ বলছে উপহাস করছে। বুঝা যাচ্ছে তো? ভাবুন একবার, পর্বতের চূড়াটি ছিল স্বর্ণময়, সেই প্রবালের যে পর্বত তার যে চূড়া, সেটা ধরুন পিওর গোল্ড, 24 ক্যারেট না 22 ক্যারেট, 24 ক্যারেট পিওর গোল্ড দিয়ে তৈরি। বলছে সেই চূড়াটি, বলছে ভগবানের মণিরত্ন খচিত মুকুট, ভগবানের যে মুকুট, ভগবান মুকুট পড়ে আছে,
সেই পর্বতের সুবর্ণময় শৃঙ্গকে উপহাস করছে। আর কি বলছে, পর্বত থেকে ঝর্ণা, ঔষধি আদি পুষ্পময় দৃশ্যাবলী, ভগবানের গলায় যে মণিরত্ন মুক্ত তুলসী পত্র রয়েছে, পুষ্পমালা রয়েছে, তার সৌন্দর্যকে উপহাস করছিল। মানে দেখুন এখানে বলছে ভগবানের অঙ্গ কান্তিকে কার সাথে তুলনা করা হচ্ছে। যদি আমি প্রথমে বললাম যে জড় জগতের কোন বিষয়ের সাথে ভগবানকে তুলনা করা যায় না, তা সত্ত্বেও যদি আমরা তুলনা খাতিরে তুলনা করি, তাও বলছে ভগবানের অঙ্গ কান্তি বলছে প্রবালের পর্বতের থেকেও বহু 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 গুণে বেশি। ভগবানের বলছে পীত বসন, সেই প্রবাল পর্বতের উপর যখন চন্দ্রমা পতিত হবে, সে যে আলো বিচ্ছুরিত হবে, তার থেকে উজ্জ্বল। ভগবানের মাথার মুকুট, বলছে যদি প্রবালের পর্বতের সেই চূড়াটি যদি সোনার হয়, বলছে তার থেকেও উজ্জ্বল। ভাবতে পারছেন? আর যে ঝর্ণা গাছপালা রয়েছে প্রবাল পর্বতে, সেটা যত সুন্দর, বলছে ভগবানের গায়ে যে বনমালা এবং যে তুলসী মালা, বলছে তার থেকেও সুন্দর। এটা কি দিলাম? গ্লিমস দিলাম, গ্লিমস ট্রেলার দিলাম যে ভগবানকে কেমন দেখতে, তার একটা ট্রেলার পেলেন। বা ডিটেইলসে আসবো, দেখবেন তো দেখি ভগবানকে দর্শন করতে চান তো? বলছে ভগবানকে কি দিয়ে দর্শন করা জানেন? বলছে ভগবানকে কি দিয়ে দর্শন করতে হয়? এই কান দিয়ে দেখা যায় নাকি? বলছে ভগবানকে চোখ দিয়ে দর্শন করা যায় না, ভগবানকে কান দিয়ে দর্শন করতে হয়। কেন ভগবানকে চোখ দিয়ে দর্শন করা যায় না? ভগবান যদি কালকে আপনার সামনে এসে দাঁড়িয়েও পড়ে, আপনার কিছু যায় আসবে না, আপনি কিছু বুঝতেই পারবেন না। যেমন কার ক্ষেত্রে হয়েছিল? দুর্যোধন। কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ ছিল না? কৃষ্ণ তো অত সৈনিকদের মাঝে কৃষ্ণ তো ছিল, সবাই দেখছিল কৃষ্ণকে। দুর্যোধন দেখছিল, অশ্বত্থামা দেখছিল, সবাই কৃষ্ণকে দেখছিল। কিন্তু তারা কি কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেছিল বা মনে করেছিল? তাহলে যুদ্ধ করছে কেন? তাহলে তো ভগবানের চরণে গিয়ে পতিত হয়ে যেত, ভগবান আপনি যে আদেশ দেবেন তাই করবো, ছেড়ে দিন। কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের আগে শান্তিদূত হিসাবে গেছিল যুদ্ধ দুর্যোধনের কাছে। কি জন্য? যে এই 5 ভাই আছে, এদের এই হস্তিনাপুরে রাজ্যপাট দরকার নেই, 5টা গ্রাম দিয়ে দাও, give them 5 villages, তারা ওই নিয়ে সন্তুষ্ট থাকবে। কে গিয়ে বলছে? কৃষ্ণ গিয়ে বলছে দুর্যোধনকে। কৃষ্ণ স্বয়ং ভগবান দুর্যোধনের চোখের সামনে গিয়ে বলছে। দুর্যোধন বলছে যে ছুঁচের ডগা যেটুকু জায়গা থাকে, সেইটুকু জায়গা আমি যুদ্ধ ছাড়া দেব না, কৃষ্ণ তুমি ফিরে যাও। এবং কৃষ্ণকে বন্দী করতে গেছিল, যেই কৃষ্ণ বেলা শান্তিদূত হয়ে এসছে, বড় বড় কথা বলছে একে বন্দী কর। তো কৃষ্ণ তো ছিল ভগবান সবার সামনে, ছিল না? তাহলে তাও তারা চিনতে পারেন। কেন না? ভগবানকে চোখ দিয়ে দর্শন করা যায় না, ভগবানকে কান দিয়ে দর্শন করতে হয়, তাই না? অর্জুন কান দিয়ে শ্রবণ করেছিল ভগবত গীতার বাণী, জ্ঞান। তাই কৃষ্ণকে বলছে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কৃষ্ণকে বলছে সমস্ত ধর্ম পরিত্যাগ করে কৃষ্ণ আমি তোমার চরণে আমি পতিত হব। কৃষ্ণ বলছে আমার চরণে পতিত হও, আমি তোমাকে সর্ব পাপ থেকে মুক্ত করব। অর্জুন বলছে করিষ্য বচনং তব, তুমি যা বলবে আমি তাই করব। কেন না? ভগবত গীতা কান দিয়ে শ্রবণ করেছিলাম। ভগবত গীতা বলার আগেও অর্জুনের সামনে কৃষ্ণ দাঁড়িয়েই ছিল, কিন্তু অর্জুন ততটা আমাদের জন্য এমন অ্যাক্টিং করেছিল যে কৃষ্ণ কি বলছে আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু কান দিয়ে শ্রবণ করার পর কৃষ্ণকে উপলব্ধি করতে পেরেছিল। তো কৃষ্ণের দৈহিক সৌন্দর্য, এর স্পিডে বলবো। হ্যাঁ, কৃষ্ণের দিব্য বিগ্রহ, অনুপম বসন এবং বিচিত্র অলঙ্কারে বিভূষিত ছিল। বলছে কৃষ্ণ যখন আবির্ভূত হয়, কোথায় আবির্ভূত হয়? কৃষ্ণ রাত্রি 12টার সময় কংসের কারাগারে আবির্ভূত হয়, তাই তো? আমরা যখন আবির্ভূত হই এই জগতে, আমরা কিভাবে আবির্ভূত হই? হ্যাঁ, হসপিটালে আবির্ভূত হই, কিন্তু আমাদের কোনো বস্ত্র থাকে না। হ্যাঁ, আমরা নোংরা ভাবে আবির্ভূত হই, তারপর আমাদেরকে মুছিয়ে পরিষ্কার করা হয়, তাই না? এই মুখে রক্ত লেগে থাকে, ব্লাড লেগে থাকে, স্টুল লেগে থাকে। বলছে কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন কংসের কারাগারে, তখন কিভাবে আবির্ভূত হয়েছিলেন জানেন? চতুর্ভুজ বিষ্ণু রূপে আবির্ভূত হয়েছিলেন।
এই যে এখন আমি যে বর্ণনা দেবো, এটা হচ্ছে কৃষ্ণ যে আবির্ভূত হয়েছে কংসের কারাগারে, এইভাবে আবির্ভূত হয়েছে, মানে এই সমস্ত ভাবে আবির্ভূত হয়েছে। কৃষ্ণ যখন আবির্ভূত হয়েছে কংসের কারাগারে, তখন বলছে তার বসন ছিল অনুপম, তার বিচিত্র অলঙ্কারে তিনি বিভূষিত ছিলেন, মূল্যবান মণিরত্ন ও মুক্তা সমূহে দ্বারা অলঙ্কৃত ছিল। যে অলঙ্কারগুলো ছিল সেগুলো সব মূল্যবান মণিরত্ন দ্বারা ছিল এবং মুক্তা ছিল। তার কিরিট ছিল মুক্তহার, মুক্তাহার কিরিট, হ্যাঁ, মাথার যে কিরিট মানে মুকুট ছিল, মুক্ত দ্বারা, অঙ্গদ মানে বাহু, বাহু যুগল মুকুট ছিল। ভগবানের অঙ্গ বলছে নীলোৎপল দলের মতো শ্যাম বর্ণ। এই যে বলে না ভগবানের গায়ের রং, কে দেখেছে ভগবানকে? ভগবানের গায়ের রং বলছে, বলতেই পারে আপনি দেখেছেন ভগবানকে, যে বলছেন ভগবানের গায়ের রং কেমন। এই যে লেখা, এই সমস্ত কিছু শ্রীমদ্ ভাগবতম থেকে লেখা আছে। বলছে ভগবানের গায়ের রং হচ্ছে নীলোৎপল দল শ্যাম বর্ণ। ভাগবতমের বর্ণনা করা আছে। কে দেখেছে? হ্যাঁ, ব্রহ্মা দেখেছে। এই যে বললাম চতুষ্কুমার বৈকুণ্ঠ দেখতে গেছিল ভগবানকে, ভগবান সামনে এসছে, ভগবান সামনে এসে দাঁড়িয়েছে, ওদের মুখগুলো হা হয়ে গেছে। তারা বর্ণনা করছে ভগবানকে কেমন দেখতে, এই বর্ণনা চতুষ্কুমার করছে। ভগবানের গায়ের রং হচ্ছে নীল উৎপল দল শ্যাম বর্ণ। নীল উৎপল মানে হচ্ছে নীল যে লোটাস হয় তার যে পাপড়িগুলো হয়, সেই পাপড়িগুলোর কালার। ভগবানের মতো সুন্দর দর্শনীয় বস্তু আর কিছু নেই। তার প্রশান্ত বিগ্রহ তার ভক্ত দর্শকদের মন ও নয়নের আনন্দকে বর্ধন করে। ভগবানের রূপ ভক্তদের আনন্দকে বর্ধন করে। সূর্যের মতো উজ্জ্বল ভগবানের নিত্য রূপ। যখন কংসের কারাগারে কৃষ্ণ আবির্ভূত হয়েছে, চারদিক বলছে মনে হচ্ছে না হাজার হাজার সূর্য সেখানে আবির্ভূত হয়েছে, একসাথে আবির্ভূত হয়েছে সেই কংসের কারাগারে। ভগবানের পাদ পদ্ম আর নখ, পাদ পদ্ম এবং নখ, বলছে ভগবানের শরীরে 23.5টা চন্দ্র রয়েছে। কটা? 23.5 চন্দ্র, পূর্ণ চন্দ্র। বলছে ভগবানের প্রতিটা নখ বলছে পূর্ণ চন্দ্রের ন্যায়। কটা নখ আছে টোটাল? 20টা নখ। বলছে ভগবানের শরীরে যে 20টা নখ আছে, সেই 20টা নখ হচ্ছে পূর্ণ চন্দ্রের সাথে, মানে ওর থেকে বেশি সুন্দর আর কিছু তুলনা করা যায় না এই জগতে। সেই জন্য বলছে পূর্ণ চন্দ্র। ভগবানের দুটো চিক্স, দুটো চোয়াল, চোয়ালের ভালো কথা কি? গাল, চিক্স, চিবুক, এই দুটো বলছে পূর্ণ, পূর্ণ চন্দ্র। এই দুটো পূর্ণ চন্দ্র। তাহলে কটা হলো পূর্ণ চন্দ্র? 22টা। ভগবানের ফোরহেড, কপাল বলছে পূর্ণ চন্দ্র, কটা হলো? 23টা। আর ভগবানের যে এখানে যে টিকা আছে কেন্দ্রবিন্দু, সেটা বলছে হাফ চন্দ্র, হাফ চন্দ্র। এই 23.5টা চন্দ্র সাথে ভগবানের অঙ্গের তুলনা করা হয়েছে। বলছে ভগবানের পাদ পদ্মের অঙ্গুলি থেকে যে তুলসী পত্রের সৌরভ বায়ু বাহিত হয়ে, বলছে এই কুমাররা, চতুষ্কুমার যখন এই সামনে, যখন এই চতুষ্কুমারের সামনে যখন ভগবান আবির্ভূত হয়েছে, হ্যাঁ, তখন ভগবানের চরণ থেকে যে তুলসী পত্র, ভগবানের চরণে আমরা কি দিই? তুলসী পাতা দিই না? সেই বলছে তুলসী পাতার যে সৌরভ, যে গন্ধ যখন এই চতুষ্কুমারের নাকে এসেছে, তারা সেই গন্ধ ঘ্রাণ করে বলে তাদের মধ্যে ভগবানের প্রতি ভক্তির উদয় হয়েছে। বলছে চতুষ্কুমার আগে ছিল নির্বিশেষবাদী, তারা ভগবানের এই সবিশেষ বিগ্রহ বিশ্বাস করত না। চতুষ্কুমার তারা ছিল মায়াবাদী, নির্বিশেষবাদী, ব্রহ্মজ্ঞানী। কিন্তু ভগবানকে দর্শন করার পর ভগবানের চরণ তুলসী যে ঘ্রাণ যখন তাদের নাকে এসছে, তখন কি বলছে? তাদের দেহ ও মনে এক পরিবর্তন অনুভব করেছে। সেই জন্য দেখবেন যখন আমরা ভগবানের কোন মালা, আমাকে ভগবানের কোন মালাই দেয়নি, হরি
আজকে মালা কেউ আনেনি, পড়ান ভগবান। তো বলছে ভগবানের যখন আমরা মালা বা ফুল যখন আমরা হাতে নিই তখন আমাদের কি করা উচিত জানেন? কি করা উচিত কে বলতে পারবেন? আমাদের ধ্যান দিতে হবে। কেন না ওটা ভগবানের চরণকে স্পর্শ করেছে। সেই ফুলের ধ্যান, যদি ফুলের গন্ধ নাও থাকে তাও আমাদেরকে সেটা ধ্যান দিতে হবে। কেন ওর সাথে ভগবানের অঙ্গ কান্তির যে গন্ধ সেই গন্ধ মিশ্রিত রয়েছে। আর ভগবানের এই অঙ্গকান্তির গন্ধ বা ভগবানের চরণ তুলসীর গন্ধ যখন আমরা নেব তখন আমাদের মন আর দেহের মধ্যে এক আমূল পরিবর্তন হবে। কি হবে না ভগবানের প্রতি আমাদের যে ভালোবাসা, যে অনুভূতি জাগ্রত হবে। ভগবানের হস্ত ও চরণের চন্দ্র সদৃশ্য নখ থেকে বিচ্ছুরিত অপ্রাকৃত জ্যোতির প্রভা ফুলের পাপড়ির মতো মনে হচ্ছে না। আর বলছে ভগবানের পাদ পদ্মের নখ বলছে পদ্মরাগ মণির মতো রক্তিম ছিল। রুবিস সাথে তুলনা করা হয়েছে। রুবি মানে এক ধরনের স্টোন, সেই স্টোনের সাথে তুলনা করা হয়েছে রুবি। ভগবানের কোটিদেশ হচ্ছে কদম্ব ফুলের কেশর বর্ণে রেণুর মতো পীত বসনের দ্বারা আচ্ছাদিত ছিল। ভগবান সবসময় পীত বসন পরিধান করেন এবং তার কোমরে অত্যন্ত সুন্দর একটা মেখলা ছিল, কোমর বন্ধ ছিল। এই বর্ণনা কে দিচ্ছে? চতুষ্কুমার দিচ্ছে। ভগবান যখন আবির্ভূত হয়েছে কংসের কারাগারে তখন এইভাবে আবির্ভূত হয়েছে। ভগবানের বক্ষস্থলে আছে শ্রীবৎস চিহ্ন। ভগবানের বক্ষস্থল হচ্ছে লক্ষ্মী দেবীর চিরস্থান। লক্ষ্মী দেবী সবসময় ভগবানের বক্ষস্থলে অবস্থান করেন। সেখানে কি রয়েছে? শ্রীবৎস চিহ্ন রয়েছে, এটা কারোর মধ্যে নেই। আর কি রয়েছে? দীপ্তিশালী কৌস্তব মণি। যে ভগবানের গলা থেকে সবসময় একটা কৌস্তব মণি থাকে, এটা কারোর মধ্যে থাকে না। বৈকুণ্ঠে যদি যান, এই ধরুন টিকিট পেলেন বৈকুণ্ঠে যাওয়ার, ওখানে যদি যেতে পারেন দেখবেন ওখানে সবাই ভগবানের মতো দেখতে, সবাই চতুর্ভুজ। বৈকুণ্ঠবাসী সবাই চতুর্ভুজ, সবারই চারটে হাত, সবারই চারটে হাতে রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম। তা আপনি তো বিভ্রান্ত হয়ে যাবেন, আরে ভগবানকে তাহলে সবাইকে একই রকম দেখতে, সবাইকে একই রকম, সবার গায়ের রং সব একই, আপনি চিনবেন কি করে ভগবানকে? যে ভগবানের বক্ষে যে শ্রীবৎস চিহ্ন রয়েছে আর যে কৌস্তব মণি রয়েছে, এই দুটো আর কারোর মধ্যে নেই। ভগবানের মালা বক্ষস্থলে বনমালা থাকে, সেই বনমালা কি দিয়ে তৈরি? শ্বেত পদ্ম এবং কুমুদ ওয়াটার লিলি দ্বারা ভগবান সেই মালা পরেন, শ্বেত পদ্ম এবং কুমুদ ফুলের দ্বারা। আর কি বলছে? সেই মালার চারদিকে মত্ত ভ্রমরেরা, চারদিকে মত্ত ভ্রমরেরা। মত্ত কেন বলছে? কেন মালার মধ্যে যে মধু, সেই মধু খেয়ে ভ্রমরেরা কি করছে? চলছে। আর তারা গুঞ্জন করছে ভগবানের চারদিকে, মত্ত ভ্রমরেরা গুনগুন 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 করছে। অ্যাকচুয়ালি তারা এই মালা থেকে মধু পান করছে না, তারা ভগবানের যে দৈহিক সৌন্দর্য, সেই সৌন্দর্য দেখে সেই মধু তারা পান করছে। ভগবানের অধরামৃত তারা পান করে তারা মত্ত ভ্রমরেরা গুঞ্জন করছে। সেই প্রশস্ত বক্ষস্থল হচ্ছে লক্ষ্মী দেবীর নিবাসস্থল, যেটা সমস্ত জগতের মধ্যে শ্রেষ্ঠ। আর কি বলছে? ভগবানের একটা হাত ছিল গরুড় দেবের উপরে, আর একটা হাতে ভগবান পদ্ম ফুলকে ঘোরাচ্ছে। ভগবানের হাতে সবসময় পদ্ম ফুল থাকে। কেন পদ্ম ফুল থাকে? কেন পদ্ম ফুল থাকে? এই পদ্ম ফুল সমস্ত ভক্তকে অভয় প্রদান করে। কি প্রদান করে? অভয় প্রদান করে। ভগবানের হাতে শঙ্খ চক্র গদা তো বুঝলাম যে মারামারি টানামারি করবে, তাহলে চক্র আর গদা থাকে মারামারি করার জন্য, আর পদ্ম ফুল আর শঙ্খ কেন থাকে? শঙ্খ দিয়ে ভগবান কি করে? আশীর্বাদ করে। এই যে দেখছেন, ছবি দেখছেন এখানে, এই ছবিটা, এটা হচ্ছে ধ্রুব মহারাজ। এই ধ্রুব মহারাজের প্রার্থনায় সাড়া দিয়ে বিষ্ণু আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণ গর্ভারূপে।
তিনি এসে কি করছেন, এই শঙ্খ দিয়ে বিষ্ণু এই ধ্রুব মহারাজের চরণে এই মস্তকে টাচ করেছে। আর যখনই টাচ করেছে তখন ধ্রুব মহারাজ বলছে, আমি কিছু কাঁচের টুকরো খুঁজছিলাম। কি খুঁজছিলাম? কাঁচের টুকরো। আর আমার সামনে এখানে ডায়মন্ডের টুকরো পড়ে আছে, আমি কি বোকা? বলছে, I was searching for broken pieces of glass. Broken pieces of glass. And Vishnu, Krishna, you are like diamond. তো যখন ভগবানের সেই শঙ্খ যখন আমাদের মস্তকে যখন টাচ করবে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা এই জড় জগতে যে আনন্দ খুঁজছি, সেই আনন্দ হচ্ছে কিছু ভাঙা কাঁচের মতো। আর কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে ডায়মন্ড, পিওর ডায়মন্ডের মতো। তাই প্রভুপাদ যখন আমেরিকায় গেছিলেন, যে সমস্ত হিপ্পিরা ছিলেন তারা ওই ভাঙা কাঁচ নিয়ে বসেছিলেন এতদিন ধরে, আর নিজেরা সেই কাঁচের আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছিলেন, যেমন আমরা হচ্ছি। কিছু ভাঙা কাঁচ, ভাঙা কাঁচ মানে বুঝতে পারছেন তো কি বলতে চাইছি এখানে? দিয়ে ভাবছি আমরা আনন্দ করছি, আর আমরা সেই কাঁচের দ্বারা ক্ষতবিক্ষত হচ্ছি। প্রভুপাদ গিয়ে ঝুলে খুললেন, বললেন এই নাও ডায়মন্ড। তারা বলে, হ্যাঁ ডায়মন্ড? তখন তারা বলছে আমরাও নেব। তখন তারা এই ডায়মন্ড নিয়ে তাদের জীবনে 40 বছর 50 বছর ভগবানের সেবার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আর কি ছিল? ভগবানের যে হাত, এই হাতের যে কর, এখানে হার ছিল। হার জড়ানো থাকে না, বড় লোকরা দেখবেন হার জড়িয়ে রাখে হাতে, সোনার হার জড়িয়ে রেখেছে। বলছে ভগবানের হাত, সব ভগবানকে নকল করে, আর কিচ্ছু না। ভগবানের হাতে অপূর্ব কণ্ঠাহার লম্বিত ছিল, মণিবন্ধে বলয় শোভা পাচ্ছিল, ব্রেসলেট ছিল, কণ্ঠদেশে কৌস্তব মণি ছিল। এবার হচ্ছে ভগবানের মুখমণ্ডল, ওই যে নীল পদ্মের যে ইন্টেরিয়ার, ওই যে পদ্ম তো বললাম নীল পদ্ম, এবার হচ্ছে নীল পদ্মের যে ভেতরের অংশটা থাকে, ভগবানের মুখমণ্ডল হচ্ছে তার সাথে তুলনা করছে। সুপ্রসন্ন ভগবানের কোণে এরকম করে বসে থাকে না, আমি নিজেই দুঃখে মরছি, আবার তোকে কি বলবো, খেতে দিচ্ছে না ঠিক করে, ভক্তরা বউ লাগাচ্ছে না ঠিক করে, টাইম হয়ে গেছে এখনো স্বয়ং দেয়নি না। ভগবান সবসময় হাসে, ভগবানের মুখ সবসময় প্রসন্নময়, যাকে দেখলে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়েছে। ভগবানের মুখমণ্ডলের দিকে দর্শন করলে আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। বলছে এখানে ভগবানের হাসি সম্বন্ধে বলছে, বলছে ভগবানের যে মুখমণ্ডলে কুঞ্চিত কালো কেশ দামের দ্বারা সুশোভিত ছিল। যে ভগবানের চুল, যা ইচ্ছে তাই চুল করে দিলে হবে না, ভগবানের স্পাইক করে দিলে হবে। ভগবানের চুলটা মডার্ন, ভগবান স্পাইক করে দিয়ে হবে না, আপনি ইচ্ছা মতো করতে পারবেন না। ভগবানের চুল হচ্ছে কুঞ্চিত কেশ, লকস অফ হেয়ার, এখানে টাচ করবে, একদম বর্ণনা দেওয়া আছে। আমি তো শর্টকাটে কেটে ছেটে করেছি, নাহলে তো কালকে সকাল হয়ে যেত ক্লাস শেষ হতে। ভগবানের স্নেহপূর্ণ হাস্য এবং দৃষ্টিপাত হৃদয়ের অন্তঃস্থলকে স্পর্শ করে। যখন আমরা মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহের মুখমণ্ডলের দিকে যখন দর্শন করব, ভগবানের যে স্মাইল, হাসি, সেটা বলছে। আর ভগবান দেখবেন আমার দিকেই তাকিয়ে আছে, আপনার দিকে যখন তাকিয়ে থাকবে ভগবান, তখন আমাদের হৃদয়ের অন্তঃস্থলে, ভক্তদের হৃদয়ের অন্তঃস্থলকে স্পর্শ করে। বলছে ভগবানের স্মিত হাস্য বলছে প্রস্ফুটিত কুন্দ ফুলের মতো। দেখুন আমাদের আচার্যরা সুখদেব গোস্বামী কিরকম করে তুলনা করছে, বলছে কুন্দ ফুল হচ্ছে সবথেকে কি বলবো জ্যাসমিন, সুগন্ধি, হ্যাঁ যাই বলুন। বলছে ভগবানের স্মিত হাস্য বলছে সেই প্রস্ফুটিত কুন্দ ফুলের মতো, তার মুখমণ্ডলে মকরাকৃত কুণ্ডলের দ্বারা শোভা বর্ধন করছে। বলছে ভগবান কি রঙের, কিরকম ইয়াররিংস পরে? মকর কুণ্ডল পরে, ইচ্ছা মতো পরে না, মকর কুণ্ডল, অ্যালিগেটর শেপ ইয়াররিংস পরে। অ্যালিগেটর মানে হচ্ছে মকর, মকর মানে বোঝেন তো কুমির, সেই রকম পরে। আপনার ইচ্ছা মতো পড়বে না, বা আমাদের ইচ্ছা মতো পড়বে না। বলছে এটা বলছে ভগবানের সৌন্দর্য এমন বৃদ্ধি করছিল যা বিদ্যুতের শোভাকে অধিকার দিত। ধরেন বিদ্যুৎ চমকা, দেখবেন বিদ্যুৎ চমকালে দেখবেন চারদিক আলোকিত হয়ে যায়, তাই না?
কি সুন্দর লাগে যদি ঘরের মধ্যে বসে থাকেন। বাইরে বেরোতে ভয় লাগবে, কিন্তু বিদ্যুৎ দেখবেন খুব ভালো লাগে। বিদ্যুতের চমক দেখবেন শিক করে উঠে যায় যখন। বলছে ভগবানের যে সৌন্দর্য, বলছে বিদ্যুতের শোভা কেউ ধিক্কার দিচ্ছিল, বলছে হ্যাঁ বিদ্যুতের শোভা। বলছে ভগবানের যে অধরা, অধরা মানে লিপস, লিপস বলছে মনোহর, প্রতিজ্ঞ অত্যন্ত মনোহর। ভগবানের ভ্রু, ভ্রু বলছে এই ভ্রু, বলছে ভগবানের যদি ভ্রুর দিকে কেউ তাকায় তাহলে বলছে এত সুন্দর ভগবানের ভ্রু, তার বলছে অন্তরের যত কাম বাসনা আছে মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য মন্দিরে গিয়ে দু জায়গায় তাকাবে ভগবানের দিকে, একটা হচ্ছে ভগবানের চরণ আর হচ্ছে ভগবানের ভ্রু। ভগবানের ভ্রুর দিকে যদি আমরা দর্শন করি, সেই যদি রস পান করি সেই দর্শনে, তাহলে আমাদের মধ্যে যে কাম বাসনা আছে সেই কাম বাসনা ধ্বংস হয়ে যাবে। আর ভগবানের যে পাদ পদ্ম রয়েছে তার দিকে দর্শন করলে আমরা পাবো প্রশান্তি, আমরা পাবো শেল্টার। পরের বছর জন্মাষ্টমীতে ক্লাসের বিষয়বস্তু হবে ভগবানের কোন অঙ্গ দর্শন করলে আমাদের কি লাভ হয়। হরে কৃষ্ণ। পরের বছর জন্মাষ্টমী ক্লাসের হয়ে গেল। তো প্রতি বছর আমি চেষ্টা করি নতুন নতুন কিছু ক্লাস জন্মাষ্টমীতে অ্যারেঞ্জ করার জন্য। এর আগের বছর ক্লাস দিয়েছিলাম প্যামরা মন্দিরে, যে ভগবান যে সমস্ত অসুরদেরকে হত্যা করেছিলেন সেই সমস্ত অসুরগুলো কি রিপ্রেজেন্ট করে আমাদের জীবনে। আগেরবার ক্লাস দিয়েছিলাম, মনে আছে কি? আচ্ছা, ওইটার উপর দিয়ে লিখেছি। এবার এইটা দিলাম। পরের বছর দেবো ভগবানের কোন অঙ্গ দর্শন করলে আমাদের কি লাভ হয়। তো ভগবানের মুখমণ্ডলে নাসিকা ছিল উন্নত, তার নয়ন ছিল পদ্ম সদৃশ। কুন্তী মহারানী প্রার্থনা করছে নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনী, নম 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 পঙ্কজ নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্গ্রায়। কুন্তী মহারানী ভগবানকে তুলনা করছে নম পঙ্কজ নাভায়, বলছে ভগবানের যে নাভি হচ্ছে কোমলের মতো, কমল কমল পদ্ম, পদ্ম ফুলের মতো। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মাল, ভগবানের গোটা দেহ হচ্ছে পঙ্কজ মতো, পঙ্কজ মানে হচ্ছে পদ্ম। নম পঙ্কজ নেত্রায়, ভগবানের যে নেত্র হচ্ছে পদ্ম ফুলের মতো। বলছে ভগবানের নেত্র, বলছে আমাদের নেত্র কতটা এইটুকু, ভগবানের নেত্র বলছে একদম কানকে টাচ করেছে। দেখবেন মন্দিরে বিগ্রহ দেখবেন, এই নেত্র দেখবেন একদম মনে হচ্ছে কানকে টাচ করে যাচ্ছে এইরকম, ওটাকে বলে পঙ্কজ নেত্রায়। দেখুন এই যে এখানে দেখুন শ্রীনাথজি, ইনি হচ্ছেন শ্রীনাথজি। শ্রেণী কোথায় আছে জানেন? শ্রীনাথজি হলো না, জানেন শ্রীনাথজি কোথায় আছে? জানেন না? শ্রীনাথজি মন্দির যেমন বালাজির মন্দির ফেমাস, জগন্নাথ মন্দির ফেমাস, তিনি উদয়পুরে রয়েছে এই শ্রীনাথজি। ইয়েস, শ্রীনাথজি। এখানে বলছে ভগবানকে বাল গোপাল হিসাবে পূজিত করা হয়। এই শ্রীনাথজি হচ্ছে গোপাল। বলছে ওখানকার যে প্রসাদ, ওই প্রসাদ হচ্ছে একদম একদম বাচ্চা ছেলেকে খেতে দিলে যেমন নন স্পাইসি ঝাল ছাড়া মিষ্টি জিনিস দেওয়া হয়, ওখানকার প্রসাদে এরকম ভোগ দেওয়া হয়। বাচ্চাদের যেমন ঘুম পাড়ানোর আগে লড়ি শোনানো হয়, গান শোনানো হয়, ওখানে সেমনি সবসময় সানাই বাজে এবং লাইভ বাজে। লাইভ মানে এই নয় যে মাইক চালিয়ে দিল। ওখানকার ভক্তরা রয়েছে যারা ভগবানকে লড়ি শোনায়। ভগবান যখন ঘুমাতে যাবে, ভগবান যখন খেতে যাবে, এক এক সময় এক এক রকম সানাই বাজে। হ্যাঁ, শ্রীনাথজি। এই শ্রীনাথজি এটা দুর্গাপুরে ভক্তরা বানিয়েছিলেন এবং আমাদের ঔদার্য প্রভু কৃপা করে আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠানে এই শ্রীনাথজিকে দর্শন দেওয়ার জন্য তিনি পাঠিয়েছেন। হরি বল। এবার হচ্ছে ভগবানের যে আমরা এত কিছু দর্শন সৌন্দর্য উপভোগ করলাম, করলেন তো উপভোগ নাকি না করলেন না? আমাদের ড্রামার সময় হয়ে আসছে, ড্রামা হবে এরপরে, ড্রামা আজকে তো চলবে। কি শিক্ষা লাভ করলাম? ভগবানের প্রতি ভক্তদের অনুরক্ত,
যে ভগবানের ভক্তরা ভগবানের প্রতি ইনক্লাইন হয়, ইনক্লাইন মানে অনুরক্ত না অনুরাগ, যাই হোক, বলছে ভগবানের দর্শন করে ভক্তদের কি হয়, এটাই আর কি আলোচ্য বিষয়, শিক্ষণীয়। ভগবানের ভক্তদের প্রতি তার প্রসন্ন মনোভাব এতই আনন্দদায়ক এবং মর্মস্পর্শী যে তার স্মিত হাস্য তাদের কাছে আকর্ষণীয়। সেই আকর্ষণ কেবল এই জগতের উচ্চতর লোকের জন্যই মহিমান্বিত ছিল না, অধিকন্তু তার অতীত তার চিন্ময় জগতের জন্য মহিমান্বিত ছিল। ভগবান এতই কৃপাময় যে তিনি নির্বিশেষবাদী ভক্ত সকলকে আশ্রয় প্রদান করেন। ভগবান সবাইকে আশ্রয় প্রদান করেন। প্রথমে ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করতে গেছিলেন ভেবে যে ভগবান হচ্ছেন নির্বিশেষ। চতুষ্কুমার যখন ভগবানকে দর্শন করতে গেছিলেন তারা মনে করেছিলেন ভগবানের কোনো আকার নেই, কিন্তু ভগবানকে দর্শন করে তারা সবাই ভগবানের ভক্ত হয়ে গেছিলেন। তো ভগবান সবাইকে কৃপা করেন। মন্দিরে সবাই যায়, তাই না? জগন্নাথ মন্দিরে, আমাদের কৃষ্ণের মন্দিরে সবাই যেতে পারে, সেখানে কোনো বাধা নেই, সবাইকে আশ্রয় প্রদান করে। বালাজির ছবি দেখেছেন? কে কে বালাজির ছবি দেখেছেন বলুন? আজকে দেখেননি বলুন বালাজির ছবি? দেখেননি? বালাজি কেমন ছবিটা বলুন তো বালাজির? দুটো হাত এইরকম থাকে, আর দুটো হাত কেমন থাকে কে বলতে পারবে? কে বলতে পারবে? হ্যাঁ, একটা থেকে হাঁটুতে, আর একটা থাকে এইটা। এর মানে কি জানেন? দেখেছেন? এর মানেটাকে বলতে পারবে? একটা হাত থেকে এইরকম, জাস্ট এইরকম এইদিকে, আর একটা হাত থেকে এইরকম, আর দুটো হাতে শঙ্খচক্র। কে বলতে পারবে এটা? এইরকম কেন? পুরো এইরকম থাকে, এইরকম। যে দেখালে বুঝতে পারবে, বলতে পারবে? বলছে আমার যদি চরণের যদি শরণাপন্ন হও, তাহলে এই জড় জগতের বন্ধন থেকে আমি তোমাকে, বুঝে গেল? এবার থেকে যখন বালাজির দিকে তাকাবেন তখন ভাববেন কি করতে হবে আমাদেরকে? চরণে, ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে ভগবান অভয় প্রদান করবেন যে আমি তোমাকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করব। একটা, আরেকটা আছে, এটা দুটো মানে আছে। আরেকটা মানে হচ্ছে যদি তোমরা আমার আশ্রয় গ্রহণ করো, তাহলে এই যে ভব সমুদ্র, এই হাঁটু সমান জলের সমান হয়ে যাবে। সমুদ্রের জলে আপনি পার করতে পারবেন? সমুদ্রকে অতিক্রম করতে পারবেন হেঁটে? পারবেন না। কিন্তু সেই সমুদ্র যদি হাঁটু সমান জল হয়ে যায়, তাহলে আপনি সহজেই অতিক্রম করবেন। ভগবান বলছে আমার কৃপা তুমি যদি প্রাপ্ত হও, তাহলে তোমার এই ভব সমুদ্র আমার হাঁটু সমান জলের, মানে আমাদের হাঁটু সমান জলের সমান হয়ে যাবে। তো ভগবানের বলছে নির্বিশেষবাদী ভক্ত সবাইকে আশ্রয় প্রদান করে। ভগবান বিশেষভাবে ভক্তদের প্রতি অনুরক্ত। তার স্মৃত এটা মৃত হয়ে গেছে, সরি, এডিট করা হয়নি। স্মৃত হাস্যের দ্বারা, দৃষ্টিপাতের দ্বারা ভগবান বলছেন তার দৃষ্টি এবং তার যে হাসি, তার দ্বারা শত কোটি গোপীর হৃদয়ে, হিন্দিতে মানে उसके हृदय में जैसे लहर उठा दी। বলছে ভগবানের দৃষ্টি আর ভগবানের স্মাইল, বলছে শত কোটি গোপী তাদের হৃদয়ে উত্তাল করে দিয়েছে। আমরা আমাদের দৃষ্টি, আমাদের হাসি, এটা একজনের হৃদয় উত্তাল করতে পারে, তাও বিয়ের 6 মাস, নট মোর দ্যান দ্যাট। আর প্রেম করে বিয়ে করলে বিয়ের 1 মাসের মধ্যেই শেষ, তাই তো? কিন্তু বলছে ভগবানের দৃষ্টি আর ভগবানের যে হাসি, বলছে শত কোটি গোপীর হৃদয় উত্তাল করে দিয়েছে। তিরছি নজর বলে ভগবান। তো সেই ভগবানের দৃষ্টি এবং হাসি ভক্তরা কৃপা করে চায় যে আমার দিকে ভগবান দৃষ্টিপাত করুন। সেই জন্য ভক্তরা কি করে? ভগবানের সামনে দাঁড়াতে চায় না। কার পিছনে দাঁড়াতে চায়? ভক্তের পিছনে দাঁড়াতে। কেন? যদি আপনি একজন ভক্তের পিছনে দাঁড়ান, তাহলে ভগবান তো সেই ভক্তকে দেখবেই, আর আপনি তার পিছনে দাঁড়ালে ভগবান আপনাকেও হয়তো দেখে নিতে পারে।
আমার মধ্যে কোনো গুণ নাই যে ভগবান আমাকে দেখবে মন্দিরে গেছি দর্শন করতে, আর দেখতে দেখবে না মানে ডোনেশন দিচ্ছে জন্মাষ্টমী 2000 টাকা দেখবে না মানে আমাদের ভাব হচ্ছে এটা। আমরা ডোনেশন নিয়ে মাথা কিনে নি, এই ফেস আমাকে লাইন দিয়ে প্রসাদ করতে হবে, কি বলছেন? এই যে স্লিপ রথযাত্রায় 25,000 টাকা ডোনেশন দিয়েছিলাম, আমাকে লাইন দিতে হবে, কি বলছেন? ভক্তরাই ভাবে, ভক্তরা ভাবে ভগবানকে টাকা দিয়ে। আমি জন্মাষ্টমীতে এলাম, 1000 টাকা ডোনেশন দিয়েছি আমি, আর আমি বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে যাব, আর ভক্তরা বলছে এখন নিয়ে যাওয়া যাবে না, সাহস কি? আর পরের বছর থেকে তো ওইখানে আমাকে ভালো কদর করে, গেলে বসাবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মনোভাব। ভক্তরা চায় যে ভগবানের দৃষ্টি যেন আমার উপর পড়ুক, তার জন্য কি করতে হবে? তার জন্য ভালো করে ভক্তি করতে হবে, গলায় তুলসীর মালা পড়তে হবে, কপালে তিলক দিতে হবে, তাহলে ভগবান তাকাবে, তাছাড়া তাকাবেই না। ভগবানের দৃষ্টি ভাবুন একবার, ধরুন কন্ট্রোভার্সি হয়েছে, ধরুন মোদি এসছে, আপনি মোদির দৃষ্টি আকর্ষণ করবেন কি করে? হ্যাঁ, আপনাকে গেরুয়া একটা বসন করতে হবে, মাথায় একটা গেরুয়া পতাকা, মানে ওই আমাদের যে পার্টির পতাকা লাগাতে হবে, আর সব থেকে জোরে জয় শ্রীরাম চেঁচাতে হবে। ভালো ভালো তো বলছে একবার, বলছে একবার বলছে সহস্র, বিষ্ণু সহস্র নাম হয় জানেন তো? সহস্র নাম, বলছে বিষ্ণু সহস্র নাম একবার রাম নামের সমান। সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণরা প্রতিদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করে, বিষ্ণু সহস্র নাম পাঠ করে তারা। বলছে একবার রাম নাম নিলে ওই বিষ্ণু সহস্র নাম একবার, মানে ওই 1000 বার বিষ্ণুর নাম পাঠ করা হয়েছে। 3 বার রাম নাম হচ্ছে একটা কৃষ্ণ নামের সমান। বলছে একবার কৃষ্ণ নাম নিলে 3 বার রাম নাম করা হয়। তাহলে আমরা যখন জপ করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, এবার কাউন্ট করুন তো আপনারা কতবার বিষ্ণু নাম নিলেন। তাহলে আমরা যদি জপ করি, হ্যাঁ, তাহলে বিষ্ণু আমাদের দিকে তাকাবে না এমনি ইচ্ছা মতো যা খুশি তাই করলাম তাহলে তাকাবে? আপনি এতবার বিষ্ণুকে ডাকছেন, তাই না? হিসাব করুন তো কতবার হচ্ছে। তো ভক্তরা চায় ভগবান যেন আমার প্রতি দৃষ্টিপাত করে, এর জন্য কি করতে হবে? আমাকে কোন শুদ্ধ ভক্তের আমাকে সেবা করতে হবে, দিনহীন ভাবে সেবা করতে হবে, নিজের প্রতিষ্ঠা না চেয়ে, নিজের অহংকার না চেয়ে সেবা করতে হবে, তাহলে ভগবান আমার দিকে যেন সেই সেবাটা কোন ভক্তকে সন্তুষ্ট করে। আর ভক্তকে যখন সন্তুষ্ট করবে তখনই কৃষ্ণ বলবে আপনি সন্তুষ্ট হয়েছেন, কে আপনাকে সন্তুষ্ট করেছে? উনি সন্তুষ্ট করেছেন, তাই তখন কৃষ্ণ আপনাকে নিয়ে আলিঙ্গন করবে। ভক্ত বৎসল মদন মোহন, ওইটা একটু চার্জ বন্ধ করা আছে তো, এটা নাকি ওই মাইক বক্সটা বন্ধ করা আছে? জাস্ট আমি শেষ করে দিচ্ছি এবার, আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ওই যে বৈষ্ণব কবির ভাষায় ভগবানের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে তা শত সহস্র কামদেবকে পরাজিত করে, তাই তাকে বলা হয় মদন মোহন। কেন ভগবানের নাম মদন মোহন? কারণ হচ্ছে শত সহস্র কামদেবকে কৃষ্ণের সৌন্দর্য পরাজিত করে। বৈকুণ্ঠ লোকে ভগবত ভক্তেরা ভগবানকে সবচেয়ে সুন্দর রূপে দর্শন করতে চান, কিন্তু গোলক বা কৃষ্ণ লোকে ভক্তরা শ্রীমতী রাধারানীকে কৃষ্ণের থেকে অধিক সুন্দর রূপে দর্শন করতে চান। তো আমরা আজকে জন্মাষ্টমী, আজ থেকে ঠিক 2 সপ্তাহ পরে হচ্ছে রাধা অষ্টমী, রাধারানীর আবির্ভাব। কে কে রাধারানীর দর্শন করতে চান হাত তুলুন। এবার বলুন বাসে করে কে কে দুর্গাপুর যেতে চান হাত তুলুন। কমে গেল হাতটা সঙ্গে সঙ্গে। আমরা রাধা অষ্টমীতে যেহেতু আমরা জানি যে কিছু উৎসব আমরা এখানে করব আর কিছু উৎসব আমরা মন্দিরে যাব। রাধা অষ্টমীতে ভগবানের রাধারানীর চরণ দর্শন হয়। রাধারানীর চরণ দর্শন করা যায় না,
সারা বছর একদিনই রাধারানী চরণ দর্শন হয়। সেই রাধারানী যিনি ভগবানকে মদন মোহনকে আকৃষ্ট করেন, ভাবতে পারছেন? সেই জন্য রাধারানী আরেক নাম হচ্ছে মদন মোহন মোহী। প্রকৃত যোগ পন্থা বললাম যে যোগ মানে হচ্ছে 24 ঘন্টা শ্রীকৃষ্ণের চিন্তায় একাগ্রীভূত করা। আমাদের চিন্তাকে 24 ঘন্টা কৃষ্ণের যদি চিন্তা করতে পারি তাহলে সেটা হচ্ছে প্রকৃত যোগ পন্থা। কি করে করব? ওই যে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অনুশীলন করার মাধ্যমে আমরা 24 ঘন্টা কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে পারি। শয়নে, স্বপনে বা জাগরণে এই তিনটে মুহূর্তেই আপনি কৃষ্ণ চিন্তায় থাকতে পারেন যদি আপনি কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনে যদি অংশগ্রহণ করেন। ভগবান সখা রূপে, পরমাত্মা রূপে আমাদেরকে সবসময় উপদেশ প্রদান করেন সমর্পণ। হ্যাঁ, আমরা স্বতন্ত্র নই, আমাদেরকে ভগবানকে আত্মসমর্পণ করা উচিত। কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে আমরা আমাদের ইন্দ্রিয়কে সংযম করতে পারি। আমাদের এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে, আমি প্রথমেই বললাম যে এত বড় বড় ব্রহ্মচারী সন্ন্যাসী কৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করে তারা তাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে তারা ব্রহ্মচারী সন্ন্যাস আশ্রম গ্রহণ করছে। আমরাও পারবো গৃহস্থ জীবনে থেকে আমাদের ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করতে, যাতে আমরা সবসময় কৃষ্ণ চিন্তায় নিজেদের জীবনকে অতিবাহিত করতে পারি। ব্যবহারিক প্রয়োগ। কৃষ্ণ ভাবনার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে প্রত্যক্ষভাবে শ্রীকৃষ্ণের রূপ দর্শন করা। এই বর্ণনা প্রামাণিক এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত ব্যক্তি তা প্রত্যক্ষ রূপে গ্রহণ করে। কে কে কৃষ্ণকে দর্শন করেছে? হাত তুলুন। মনে হচ্ছে জীবনে কোনো মন্দিরেই যাননি। বলছে আর আজকে তো দর্শন করলেন কান দিয়ে। বলছে এই বলছে যারা কৃষ্ণ ভাবনায় ময় হয়ে কৃষ্ণের রূপ দর্শন করে সেটা হচ্ছে প্রামাণিক এবং তার বাণী প্রচার করে এবং সেই কার্য অনুসারে তার কার্য করে, সেটাই হচ্ছে ভগবত ভক্তি, সেটাই হচ্ছে প্রকৃত ভক্তি যোগ। যাই হোক, আমরা এখানে কৃষ্ণের অপ্রাকৃত সৌন্দর্যের বর্ণনা করলাম। আশা করি আজকে জন্মাষ্টমী তিথিতে আপনাদের হৃদয়ে কৃষ্ণের অপ্রাকৃত সৌন্দর্য ফুটে উঠবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।